ওকে, সো হাই ট্রেডার, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ড্র অন লিকুইডিটি। তো ড্র অন লিকুইডিটি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আমি সিরিয়াসলি বলছি। ঠিক আছে, ড্র অন লিকুইডিটি যদি বোঝা যায় তাহলে মার্কেটকে, মানে মার্কেটের যে মুভমেন্ট, মার্কেটের মুভমেন্টগুলোকে খুব ইজিলি বুঝতে পারা যাবে বা ধরতে পারা যাবে। ড্র অন লিকুইডিটি অ্যাকচুয়ালি জিনিসটা কি? ড্র অন লিকুইডিটি জিনিসটা হচ্ছে যে মার্কেটের যে জায়গাটাতে করে, ঠিক আছে, আমি যদি দেখাই ব্যাপারটাকে একটু আর কি। মার্কেট তো এইভাবে চলছে, এইভাবে সুইং তৈরি করছে, দেন আবার নিচে আসছে, দেন যাচ্ছে, দেন আবার সুইং করছে, দেন নিচে আসছে, এইভাবে যাচ্ছে। তো আমাদের বোঝা যাওয়া দরকার যে মার্কেটের কোন জায়গাতে লিকুইডিটি আছে। অর্থাৎ যেমন যদি আমি বলি যে এইখান থেকে এই বড় মুভটা দিল, তো প্রাইস যখন এই জায়গাটাতে আছে, তখন আমি কি করে বুঝবো যে প্রাইস এই জায়গাটায় যাবে নাকি প্রাইস এইখান থেকে নিচে আসবে? মানে আমি বোঝাতে চাইছি, প্রাইস যখন মুভমেন্ট হচ্ছে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, বার প্লে করে, তখন বোঝা যাবে জিনিসটা। আমি বলতে চাইছি প্রাইস এখন হয়তো এরকম অবস্থাতে আছে, এই জায়গাটায় দাঁড়িয়ে আছে। এবার আমি কি করে বুঝবো যে প্রাইস এইখান থেকে এই এরিয়াটাতে যাবে না প্রাইস এইখান থেকে এই এরিয়াটাতে আসবে? 100% কখনোই বলা পসিবল না, বাট আমরা যদি এটা মোটামুটি যদি একটা রাস্তা বের করতে পারি, মোটামুটি যদি এটা বুঝতে পারি যে কোন জায়গায় প্রাইস যাওয়ার প্রবাবিলিটি বেশি, তাহলে আমাদের পক্ষে সেটা খুব হেল্পফুল হবে। এটাকে বলা হয় ড্র অন লিকুইডিটি। মানে হচ্ছে লিকুইডিটি কোন জায়গাটাতে করে আছে, আমি ধরে নিলাম হয়তো এই জায়গাটাতে ম্যাক্সিমাম লিকুইডিটি আছে, তাহলে প্রাইসকে লিকুইডিটি টানবে এইভাবে। মানে এই লিকুইডিটিকে যদি আমি ম্যাগনেট হিসাবে ধরি, বা এই লিকুইডিটিকে যদি আমি চুম্বক হিসাবে ধরি, আর এই প্রাইস যদি লোহা হয়, তাহলে যেহেতু এখানে চুম্বক আছে, তাহলে এই চুম্বক এই লোহাকে এখানে টানবে। তো আমরা যদি খুঁজে বের করতে পারি, আমাদের কাছে লোহাটা আছে এই জায়গাটাতে করে, আমরা যদি খুঁজে বের করতে পারি যে কোন জায়গাটা করে আমাদের চুম্বকটা রাখা আছে, তাহলে আমাদের পক্ষে কিন্তু সেই রাস্তাটা বুঝতে পারা খুব সহজ হয়ে যাবে। আমি আবারও বলছি, ড্র অন লিকুইডিটির সোজা সাপটা কথা হচ্ছে, লিকুইডিটি মানে হচ্ছে ম্যাগনেট বা চুম্বক, আপনি ধরে রাখুন। লিকুইডিটি মানে হচ্ছে ম্যাগনেট বা চুম্বক। আর প্রাইস যেটা আমাদের, এই প্রাইস হচ্ছে আমাদের লোহা। ঠিক আছে, তো আমরা যদি লিকুইডিটিটা কোথায় আছে, চুম্বকটা কোথায় আছে, সেটা যদি আমরা মার্ক করতে পারি, সেটা যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে আমরা বুঝে যাবো যে আচ্ছা লোহা এখানে আছে, চুম্বক এখানে আছে, তাহলে স্বাভাবিক লোহা আস্তে 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 চুম্বকের কাছে যাবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ড্র অন লিকুইডিটি। এটা যত আস্তে আস্তে আমরা এগোবো, বার প্লেও করবো সমস্ত কিছু, তখন আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হবে। মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমি এইখান নিয়ে একটু বোঝাই, তাহলে বোঝা যাবে ভালো করে। আমি আইআরএল ইআরএল এর আগে বলছিলাম, আমি এটা নিয়ে আরেকটা ভিডিও ডিটেলস একটু দিয়ে দেবো। ন্যাচারালি মার্কেট দুই ভাবে চলে, ঠিক আছে। সেটা হচ্ছে এই ইআরএল, ঠিক আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি। আরেকটা হয় হচ্ছে আইআরএল, যেটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। ঠিক আছে, আমরা এখনই দেখবো যে ইআরএল এর মধ্যে কি কি আছে, আইআরএল এর মধ্যে কি কি আছে। প্রাইসের বিহেভিয়ারই হচ্ছে, প্রাইস প্রথমে, মানে প্রথমে বলে নয়, প্রাইস ইআরএল এ যাবে। এই যে প্রাইস এইখান থেকে আপসাইডে গেছে, এই ইআরএল কমপ্লিট করলো, কমপ্লিট করার পর প্রাইস আবার আসবে আইআরএল এ। আইআরএল এ যখন আসলো, তখন এখানে আবার ইআরএল একটা তৈরি হয়েছে, প্রাইস আবার যাবে ইআরএল এ। এইভাবে চলতে থাকে, আবার প্রাইস আসবে, এখানে কোনো ইআরএল থাকবে, এখানে আইআরএল থাকবে, এখানে কোনো ইআরএল তৈরি হলে এইভাবে চলতে থাকে। মধ্যা কথা হচ্ছে ই মানে হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নালের বাংলা করলে হয় যেটা, সেটা হচ্ছে বাহির বা বাইরে। অর্থাৎ বাহিরের বা বাইরের যে লিকুইডিটিগুলো অ্যাকচুয়ালি যেটা আমাদের সুইং এ থাকে, সুইং হাইয়ে বা এই সুইং লোয়ে যেটা থাকে, এই বাইরের যে লিকুইডিটি, মানে এইখানে যদি আমি ধরি যে প্রাইস অ্যাকচুয়ালি এই মুভটাকে যদি আমি ধরি যে প্রাইস এইখান থেকে মুভ, এখানে হয়তো এরকম ছিল, প্রাইস এখানে নিচে এসেছে, নিচে আসার পর এখানে কোনো না কোনো পিওয়াই ট্যাপ করেছে, দিয়ে এই মুভটা দিয়েছে। তো প্রাইস তাহলে কি করেছে, প্রাইস যেটা করেছে সেটা হচ্ছে প্রাইস এইখান থেকে শুরু করে, প্রাইস এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত প্রাইস গেছে। ঠিক আছে, তাহলে এই যে রাস্তাটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটা একটা রেঞ্জ তৈরি হলো। এই রেঞ্জটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারনাল রেঞ্জ, এই পুরোটা হচ্ছে ইন্টারনাল রেঞ্জ। আর এর বাইরের সাইডে, এই বাইরের সাইডে যেইগুলো আছে সেগুলো এক্সটার্নাল, মানে বাইরের দিক। সোজা কথা, এইটার ভেতরের দিকে এটা, এটা বাইরের দিকে এটা। এই বাইরের দিকে যে লিকুইডিটি গুলো থাকবে, অর্থাৎ সুইং হাই সুইং লোতে যে লিকুইডিটি থাকে, যে সুইং হাই বা সুইং লো, এই সুইং হাই বা সুইং লোতে যে লিকুইডিটি থাকবে সেটাকে বলা হয় ইআরএল, এক্সটার্নাল লিকুইডিটি। ঠিক আছে, আর এই সুইং এর ভেতরে যে লিকুইডিটি থাকে, এই যে এখান থেকে শুরু করে এখানে ভেতরে, অর্থাৎ এফবিজি হবে, ব্রেকার ব্লক হোক, মিটিগেশন ব্লক হোক, রিজেকশন ব্লক হোক, যাই হবে, যেটা এই রেঞ্জের ভেতরে আছে সেটাকে বলা হয় ইআরএল, মানে ইন্টারনাল রেঞ্জ। তার মানে এই যে এরিয়া, এইখান থেকে শুরু করে এখানে এই এরিয়াটার মধ্যে যে লিকুইডিটিটা, সেটাকে বলা হয় আইআরএল, মানে হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। বাইরে যেটা আছে সেটাকে বলা হয় এক্সটার্নাল রেঞ্জ। আমি দেখাচ্ছি পরে, ঠিক আছে। সোজা সাপটা যেটা কথা সেটা হচ্ছে এইখানে, এই যে আমি ড্র করে দিয়েছি, প্রাইসের বিহেভিয়ার হচ্ছে প্রাইস ইন এফিসিয়েন্সি থেকে, ইন এফিসিয়েন্সি মানে কি, ওই যে বললাম এফবিজি বা লিকুইডিটি পুল, লিকুইডিটি পুল বা এফবিজি, এগুলো আগের কোর্সে সব করা হয়ে গেছে, এটা বেসিক ব্যাপার। প্রাইসের বিহেভিয়ার হচ্ছে এই যে এগুলো হচ্ছে আইআরএল, ইন্টারনাল লিকুইডিটি। যেটা ইন্টারনাল লিকুইডিটির মধ্যে তাহলে কি কি পড়ে, এফবিজি পড়ে, লিকুইডিটি পুল পড়ে। ঠিক আছে, তো প্রাইস আইআরএল থেকে যাবে হচ্ছে ইআরএল এ, এক্সটার্নাল লিকুইডিটি। এক্সটার্নাল লিকুইডিটির মধ্যে কি কি পড়বে, এই যে এখানে লেখা আছে, এই কটা হচ্ছে, এই যে
এই কটা উপরের এই কটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটির মধ্যে পড়ে। কি কি পড়ে? ইকুয়াল হাই বা ইকুয়াল লো, অর্থাৎ যেই সুইং এর ইকুয়াল হাই আমি দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে। প্রাইস এইভাবে গেছে, নিচে এসছে, আবার এখান থেকে নিচে এসছে, তাহলে এই যে এটাকে বলা হয় ইকুয়াল হাই। খুব সোজা ভাষায় যদি বলা হয়, যেটাকে প্রাইস অ্যাকশনের ভাষাতে বা যেটাতে আমরা ন্যাচারালি রেসিস্ট্যান্ট বলি, বা এইভাবে ডাব্লিউ প্যাটার্ন হওয়ার পর এই যে যেটাকে আমরা সাপোর্ট বলি, এটাকেই বলা হয়, এটাকে এসএমসির ভাষাতে এসএমসির টার্মে বলা হয় ইকুয়াল হাই, ঠিক আছে, যেটা আমরা রেসিস্ট্যান্ট বলে জানি এম প্যাটার্নে। আর যেটা এই যে ডাব্লিউ প্যাটার্ন হয়েছে দিয়ে এখানে যে সাপোর্ট হয়েছে, এটাকেই বলে হচ্ছে ইকুয়াল লো। তাহলে এই ইকুয়াল হাই ইকুয়াল লো, অর্থাৎ এই সুইং ইকুয়াল হাই মানেও সেই সুইং এর উপরের লিকুইডিটি, বাইরের লিকুইডিটি, ইকুয়াল লো মানেও সুইং এর বাইরের লিকুইডিটি। তাহলে ইকুয়াল হাই ইকুয়াল লো এটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটির মধ্যে পড়ে। পিএমএইচএল মানে প্রিভিয়াস মান্থ হাই প্রিভিয়াস মান্থ লো। আমরা মান্থলি চার্ট অন করলাম, মান্থলি চার্ট অন করার পর এটা একটা মান্থলি ক্যান্ডেল, তাহলে এই মান্থলি ক্যান্ডেল আমরা যেটা আগের কোর্সে বেসিক টু অ্যাডভান্স কোর্সে আমরা যেটা শিখেছি এক্সটার্নাল লিকুইডিটি গ্র্যাব করা শিখেছিলাম, তো ওই সেম যে প্রিভিয়াস মান্থের মান্থলি ক্যান্ডেল আমরা অন করবো মান্থলি ক্যান্ডেল চার্টে দিয়ে, এটা একটা মান্থলি ক্যান্ডেল, এই মান্থলি ক্যান্ডেলের হাই আর মান্থলি ক্যান্ডেলের লো এটা হচ্ছে ইআরএল, এক্সটার্নাল লিকুইডিটি আছে এখানে প্রচুর, এখানে প্রচুর এক্সটার্নাল লিকুইডিটি আছে। সেম ভাবে প্রিভিয়াস ডে হাই প্রিভিয়াস ডে লো, একইভাবে এটা মান্থলি ক্যান্ডেল না করে আমরা চার্টে ডেলি ক্যান্ডেল যদি লাগাই, তো এটা যদি একটা ডেলি ক্যান্ডেল হয় তো ডেলি ক্যান্ডেলের হাই আর লো আমরা মার্ক করবো বলেছিলাম এক্সটার্নাল লিকুইডিটি ক্লাসে বেসিক টু অ্যাডভান্স কোর্সে। তো এটাও হচ্ছে ইআরএল, ঠিক আছে। ওকে, এবার আরেকটা যেটা সেটা হচ্ছে এটাও আমাদের কাজে লাগবে, এটাও মানে ইআরএল এর মধ্যেই পড়ে, সেটা হচ্ছে প্রিভিয়াস কিল জোনের হাই লো, অর্থাৎ সেশন যখন আমরা প্লে করব, অর্থাৎ এশিয়ান যে সেশন আছে তার হাই এবং লো, তারপরে লন্ডন যেই সেশন হবে এই লন্ডন সেশনের হাই এবং লো, ঠিক আছে, এই সেশনের হাই মানে কিভাবে প্রাইস এইভাবে গেছে, এইভাবে এইভাবে এসছে এইভাবে, তো এশিয়ান সেশনের এটা হাই এই সুইংটা, এশিয়ান সেশনের এটা লো এই সুইংটা, তাহলে এইটাকেও আমরা এক্সটার্নাল রেঞ্জ হিসাবে মার্ক করব। সেম ভাবে লন্ডন সেশনেরও মার্ক করব, অর্থাৎ যেটা বোঝা গেল সেটা হচ্ছে এইখান থেকে প্রথম এই কটা ইকুয়াল হাই ইকুয়াল লো, অর্থাৎ সবকিছুই এইখানে যে কটা লেখা আছে সবকটাই কিন্তু আলটিমেট সুইং, হয় সুইং হাই না হলে সুইং লো, এখানে যে কটা লেখা আছে, কারণ ইআরএল মানেই হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি, ঠিক আছে। তো এক্সটার্নাল লিকুইডিটির মধ্যে কি কি পড়বে? ইকুয়াল হাই ইকুয়াল লো বললাম আমি, মান্থলি ক্যান্ডেলের হাই লো, ডেইলি ক্যান্ডেলের হাই লো, এমনকি কিল জোনে যে সেশন আছে তারও আমরা হাই লো নিতে পারি। আর ইন্টারনাল লিকুইডিটির মধ্যে কি কি পড়বে? এফবিজি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। 95% আমাদের এই এফবিজি দিয়ে কাজ চলবে ইআরএল এ, সরি আইআরএল এ। এই নিচের দুটো হচ্ছে আইআরএল, উপরের দুটো হচ্ছে ইআরএল। 95% আমাদের কাজ চলবে এই এফবিজি দিয়েই। আর আরেকটা হচ্ছে পিডিআরএ, ঠিক আছে। পিডিআরএ কথাটার অর্থ হচ্ছে মানে ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করবো, ডিলিং রেঞ্জ অ্যাপ্লাই করে প্রিমিয়াম জোন বা ডিসকাউন্ট জোনে, মানে প্রাইস যদি আপসাইড থাকে তাহলে ডিসকাউন্ট জোনে পিডিআরএ খুঁজবো, প্রাইস যদি ডাউন সাইডে থাকে তাহলে প্রিমিয়াম জোনে পিডিআরএ খুঁজবো। পিডিআর এর মধ্যে কি কি পড়ে? পিডিআর এর মধ্যেও সেম ওই যে যেগুলো বললাম আর কি, ব্রেকার ব্লক থেকে শুরু করে মিটিগেশন ব্লক থেকে শুরু করে অর্ডার ব্লক থেকে শুরু করে রিজেকশন ব্লক থেকে শুরু করে এগুলো সব কিছু পড়ে পিডিআরএ, ঠিক আছে। তাহলে আমরা ইআরএল আর আইআরএল এর মধ্যে কোনটা কোনটা পড়বে সেটা আমরা বুঝতে পারলাম। নাও প্রাইসের বিহেভিয়ারই হচ্ছে যে ইআরএল এক্সটার্নাল যে লিকুইডিটি আছে সেইখান থেকে প্রাইস যাবে হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি নিতে, এই ইন্টারনাল লিকুইডিটি নেওয়া হলে প্রাইস আবার যাবে হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি নিতে, এই এক্সটার্নাল লিকুইডিটি নেওয়া হলে প্রাইস আবার যাবে হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি নিতে, এইভাবে এইটা একটা চক্রের মতো চলতে থাকে। আর এই জিনিসটা আইডেন্টিফাই করতে গেলে আর কোনো ব্যাপার নেই, মানে করতে পেরে গেলেই। নাও এবার আমি এখানে একটা স্টার মার্ক দিয়ে একটা কন্ডিশন বলে দিই, আমরা ডিওএল মার্ক করার চেষ্টা করব ডেইলি টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে, 4 আওয়ার টাইম ফ্রেমে, 1 আওয়ারেও যাওয়া যেতে পারে, বাট এই কটাতে আমাদের পারফেক্ট রেজাল্ট দেবে। অর্থাৎ যেটা বড় লিকুইডিটি যে বা যেটা কি বলবো স্ট্রং লিকুইডিটি সেগুলো আমরা এই হায়ার টাইম ফ্রেমে মার্ক করব। 1 আওয়ারও নেওয়া যেতে পারে, কোনো অসুবিধার ব্যাপার নেই। অর্থাৎ আমি যদি শর্ট করি তাহলে 1 আওয়ার, 4 আওয়ার, ডেলি অ্যান্ড উইকলিতে আমরা ডিওএল মার্ক করব, ঠিক আছে। এবার তারপর সেটার ভেতরে আমরা ভেঙে ভেঙে ঢুকবো, সেটার ভেতরে আমরা 5 মিনিট কি 15 মিনিটেও আমরা সেটাকে আমরা নিতে নিতে যাবো, সেটা আলাদা ব্যাপার। যেমন টাইম অ্যান্ড প্রাইস থিওরিতে বা বায়াসের ওই কোর্সে বলছিলাম, এটা তো টাইম অ্যান্ড প্রাইস থিওরিতে আমি যেমন বলছিলাম যে আমরা 15 মিনিটে যদি প্লে করি তো 15 মিনিট আমাদের ইনফরমেশন দেবে যে 1 আওয়ারে যেটা আমরা ডিওএল ড্র করে রেখেছি সেদিকে যাচ্ছে কি যাচ্ছে না, ঠিক প্ল্যান করছি কি করছি না। তো প্রত্যেকটা টাইম ফ্রেম আমাদের ইনফরমেশন দিতে দিতে যাবে। তো তাহলে এটা যেন মাথায় থাকে যে ডিওএল ন্যাচারালি মার্কিং করবো আমরা 1 আওয়ার, 4 আওয়ার, ডেলি, উইকলি, এর নিচে ডিওএল আমরা সেভাবে মার্কিং করবো না, ঠিক আছে। আমরা সেটার কনফার্মেশনের জন্য আমরা লোয়ার টাইম ফ্রেমে যাবো, আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি দেখাবো। এই হচ্ছে মেন ব্যাপার। অর্থাৎ এইখানে যেটা শিখলাম আমরা সেটাতে প্রাইস কি করে, প্রাইস যেটা করে সেটা হচ্ছে যে প্রাইস এইখান থেকে গেল, এইখান থেকে গিয়ে প্রাইস এইখানে যেই এইখানে ধরে নিলাম আমি এটা এশিয়ান সেশনের হাই বা কোনো সেশনের হাই বা কিছু যে কোনো সুইং হাই এটা একটা, ঠিক আছে। তো সেটা যেমনি গ্র্যাব করলো, অর্থাৎ ইআরএল এখানে যেমনি গ্র্যাব করলো, এবার প্রাইস নিচে আসবে, সেটা হচ্ছে আইআরএল নিতে। আইআরএল এ ম্যাক্সিমাম আমরা এফবিজি কেই নেবো, আমি যেমন তখনই বলে দিলাম যে 95% ক্ষেত্রে আমরা এফবিজি কেই দেখবো, ঠিক আছে। এফবিজি মানেই হচ্ছে ইনএফিসিয়েন্সি, এই গ্যাপটা পূরণ করতে বা এই ইনএফিসিয়েন্সিটা কমপ্লিট করতেই প্রাইস ন্যাচারালি এখান থেকে আসবে আর কি। ওকে, তো প্রাইস যেমনি এটা নেওয়ার পর আইআরএল এর দিকে আসছে তখন এখানে একটা সুইং হয়েছে, এবার আমাদের এইটা হয়ে গেল ইআরএল, অর্থাৎ এই ইআরএলটা শিফট হয়ে আমাদের চলে গেল এবার এখানে। প্রাইস নিচে আসলো, নিচে আসার পর এখানে আইআরএল করলো, আইআরএল করে প্রাইস আবার কোথায় যাবে? এবার এই ইআরএলটা নিতে যাবে এবার,
প্রাইস এই ইআরএল যখন নিতে গেল এইখানেও কিন্তু একটা ইআরএল তৈরি হলো, ঠিক আছে। হতে পারে সেটা প্রিভিয়াস ডে লো, হতে পারে সেটা কোনো সেশনের লো, যে কোনো কিছুটা হতে পারে, ঠিক আছে। হতে পারে এটা 4 আওয়ারের কোনো একটা স্ট্রং সুইং, যেটাই হোক এখানে একটা ইআরএল তৈরি করে দিয়ে প্রাইস গেল এই ইআরএলটাকে নিতে। যেমনি এই ইআরএলটাকে নিয়ে নিল, এবার আমাদের টার্গেট হবে তাহলে নিচে কোথায় আইআরএল আছে, প্রাইস ন্যাচারালি এই আইআরএলটা নিতে আসবে। যখন এই আইআরএলটা নিতে আসে তখন এখানে আরেকটা ইআরএল তৈরি হলো, এই ইআরএলটা শিফট হয়ে, শিফট বলতে কি মানে নতুন এখানে একটা ইআরএল তৈরি হলো। এই ইআরএলটা তো আমাদের আর কাজ নাই, এবার আমাদের লক্ষ্য হয়ে যাবে এই ইআরএলটা। কিন্তু প্রাইস এই আইআরএলটাকে ব্রেক করবে না, এখানেও কিন্তু একটা ইআরএল আছে, ঠিক আছে। এটা আমি আসছি পরে। যাই হোক, আইআরএলটাকে এখানে রেসপেক্ট দেবে, রেসপেক্ট দিয়ে প্রাইস আবার যাবে ইআরএলটাকে নিতে, আবার প্রাইস আসবে এখানে, আবার আইআরএল কে রেসপেক্ট দেবে, এখানে নতুন একটা ইআরএল তৈরি হবে, আবার যাবে ইআরএল নিতে। এইভাবে প্রাইস চলতে থাকে। এই যে উপরে যেই জিনিসটা আমি দেখালাম এইটাই রাউন্ডে চলতে থাকে, যেটা এখন আমি দেখালাম এই যে, ঠিক আছে। নাও আমরা এইখানে যদি আসি, যে জিনিসটা আমি বলতে চাইছিলাম, সো প্রাইস যেটা করলো সেটা হচ্ছে প্রাইস এখানে এসছে, এইখান থেকে প্রাইস আপসাইডে গেল দিয়ে এখানে আসছে, ঠিক। তাহলে এইখানে একটা ইআরএল তৈরি হলো, একটা সুইং লো, মানে এখানে লিকুইডিটি আছে। এইখানেও একটা ইআরএল তৈরি করলো সুইং হাই, অর্থাৎ এইখান থেকে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটার মধ্যে এইটা ইআরএল, এইটা ইআরএল, আর মধ্যেখানে আইআরএল হবে, ঠিক আছে। ওকে, সো প্রাইস এই ইআরএলটা তৈরি করে প্রাইস নিচে আসছে আইআরএল নিতে, অর্থাৎ আমাদের এফবিজি যেটা, প্রাইস যেমনি এফবিজি নিল, নেওয়ার পর প্রাইস আবার যাবে এই ইআরএলটাকে নিতে, ঠিক আছে। কারণ আমি যেটা বারবারই একটা কথা বলছি, ইন্টারনাল থেকে এক্সটার্নালে যাবে, এক্সটার্নাল থেকে আবার ইন্টারনাল নিতে আসবে, এইভাবে এক্সটার্নাল ইন্টারনাল এক্সটার্নাল ইন্টারনাল করতে করতে চলে। তো প্রাইস এইখান থেকে যখন আবার এই ইআরএল নিল, এবার এখানে দুটো ইআরএল আসে আর কি, একটা এইখানে ইআরএল তৈরি হলো, ঠিক আছে। দেন প্রাইস এখান থেকে যাওয়ার পর আবার আসছে, এখানে আবার একটা ইআরএল তৈরি হলো। তাহলে এইখান থেকে এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে এইখানে একটা ইআরএল, এইখানে একটা ইআরএল, দুটো ইআরএল, ঠিক আছে। এবার এইখানে যেই আইআরএল প্রাইস নিতে আসলো, প্রাইস এখান থেকে আইআরএল নিতে আসবেই, তো প্রাইস যেমনি এখানে আইআরএল নিতে আসলো, এবার এখান থেকে দুটো জিনিস হতে পারে। এক, প্রাইস এইখান থেকে আবার এই যে যাবে এই ইআরএলটাকে ব্রেক করতে এইভাবে, আর না হলে আরেকটা জিনিস হতে পারে, প্রাইস এইখান থেকে এই ইআরএলটাকে না নিতে গিয়ে প্রাইস করলো কি এইখান থেকে এই ইআরএলটাকে নিতে আসলো, এটাও হতে পারে। দুটো তো হতে পারে। প্রাইস এইখানে যখন প্রাইস দাঁড়িয়ে আছে এই আইআরএল এর কাছে, এই এফবিজির কাছে, তো প্রাইস এইখান থেকে হয় এই ইআরএল নিতে যাবে, আর না হলে এই ইআরএল নিতে যাবে, যে কোনো দুটোর মধ্যে একটা হবে। তো আমি বুঝবো কি করে? এই জায়গাটাতে আমাদেরকে হেল্প করবে এই এফবিজি, যেটা আমরা বেসিক টু অ্যাডভান্স কোর্সে শিখেছিলাম এফএলডি হিসাবে। এটা আমি একটু পরে দেখাচ্ছি আরো ডিটেলসে। অর্থাৎ যদি প্রাইস এসে এই এফবিজিটাকে ব্রেক না করে, উইক নিতে পারে, কোনো ব্যাপার নেই, উইক নিতে পারে, বাট এর নিচে ক্লোজিং করবে না, এর নিচে ক্লোজিং করবে না, ঠিক আছে। তো যদি প্রাইস এই এফবিজিটাকে ব্রেক না করে, তাহলে প্রাইস যাবে এই ইআরএলকে নিতে। আর যদি প্রাইস এটাকে ব্রেক করে, অর্থাৎ এই এফবিজির নিচে যদি ক্লোজ করে দেয়, তাহলে প্রাইস যাবে এই ইআরএলকে নিতে। আমরা একটু দেখবো, প্র্যাকটিক্যালি সব দেখবো, এখন বার প্লে করে আমরা দেখবো সব, ঠিক আছে। তো এই জিনিসটা যেন মাথায় থাকে, এই জিনিসটাই আমরা একটু পরে দেখবো, সেটা হচ্ছে এই এফবিজি ব্রেক করা আর এফবিজি ব্রেক না করা। এইটা আমাদের কাছে বিশাল ইম্পর্টেন্ট জিনিস। আর এফএলডি, এটা আমাদের কাছে বিশাল ইম্পর্টেন্ট জিনিস। আমি আশা করি আইআরএল ইআরএল বোঝাতে পারলাম। এবার এই যে ইআরএল, এটাকেই বলে ড্র অন লিকুইডিটি, আর এই যে আইআরএল, এটাকেই বলে ড্র অন লিকুইডিটি। অর্থাৎ প্রাইস আমি ধরে নিলাম এই জায়গাটাতে করে এখন প্রাইস দাঁড়িয়ে আছে, তাহলে আমার কাছে ড্র অন লিকুইডিটি হচ্ছে এই ইআরএলটা, মানে প্রাইস এইখান থেকে এবার এই লিকুইডিটিটা নিতে যাবে। এই লিকুইডিটিটা নেওয়া হয়ে গেল, নেওয়া হওয়ার পর এবার আমার কাছে ড্র অন লিকুইডিটি হচ্ছে এই এফবিজিটা, মানে আইআরএলটা। অর্থাৎ প্রাইস এবার এই লিকুইডিটিটা নিতে আসবে, অর্থাৎ এই ম্যাগনেট যেটা, এই ম্যাগনেটটা প্রাইসকে এবার এখানে টানবে। এগেন এইটা হচ্ছে এবার আমাদের এখানে একটা ড্র অন লিকুইডিটি আছে, এটাও আমাদের একটা ড্র অন লিকুইডিটি আছে। এইখান থেকে যদি ব্রেক না করে এটা, তাহলে এই লিকুইডিটি নিতে যাবে, যদি ব্রেক করে তাহলে এই লিকুইডিটি নিতে যাবে। অসুবিধার ব্যাপার নেই, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো। এটাকে বলে ড্র অন লিকুইডিটি, আর এইটার উপরেই মার্কেট পুরোপুরি চলছে। আমি বারবার বলছি, এইটা যদি দেখা যায় তাহলে এইখানে এই জিনিসটাই আমি বলেছি, প্রাইস এটা হচ্ছে আমাদের আইআরএল, আর এটা হচ্ছে আমাদের ইআরএল। প্রাইস ইআরএল থেকে আইআরএল যাবে, আইআরএল থেকে ইআরএল আসবে, আবার ইআরএল থেকে আইআরএল যাবে, আবার আইআরএল থেকে ইআরএল যাবে, আবার আইআরএল যাবে, আবার ইআরএল যাবে। এইভাবে পরপর পরপর প্রাইস চলছে। এই জিনিসটা ধরতে পেরে গেলে প্রাইসের মুভমেন্ট খুব সুন্দর বোঝা যাবে। আমি আশা করি আমি ড্র অন লিকুইডিটি কি জিনিস আমি আশা করি আমি বোঝাতে পারছি, ঠিক আছে। বারবার বলছি কয়েকটা জিনিস মাথায় রাখতে। লিকুইডিটিটা ড্র করবো আমরা, সেটা হচ্ছে যেই টাইম ফ্রেমে, সেটা হচ্ছে 1 আওয়ারের নিচে তো নামবই না, ঠিক আছে। 1 আওয়ার, 4 আওয়ার, ডেলি, উইকলি, মান্থলি, এই টাইম ফ্রেমে আমরা ডিওএল ড্র করব, মানে লিকুইডিটি ড্র করবো আমরা, কি ডিওএল করব, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। আমরা এবার প্র্যাকটিক্যালি যাই, ঠিক আছে, প্র্যাকটিক্যালি আমরা যাই। তো আমি এখানে গো চার্টে দেখাচ্ছি, এটা আমার প্রিমিয়াম নেওয়া আছে তাই। এইটা আমাদের গোল্ডেরই চার্ট, ঠিক আছে। নাও এই গোল্ডের চার্টে আমরা এখন আছি উইকলি ক্যান্ডেলে। তো এই উইকলি ক্যান্ডেলে আমি মার্ক করছি, ঠিক আছে। তো উইকলি ক্যান্ডেলে এই উইকের লোটা আমি এখান থেকে মার্ক করলাম, ঠিক আছে, এটা মার্ক করলাম। নাও এখান থেকে আমি এবার গেলাম ডেলি ক্যান্ডেলে।
ডেলি ক্যান্ডেলে যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছি ঠিকঠাকই আছে। ওকে, এবার আমরা যাচ্ছি 4 আওয়ারে। 4 আওয়ারে যদি যাই তাহলে আমরা কি দেখতে পাবো? 4 আওয়ারে গেলে আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি এই লোটা ছিল আমাদের প্রিভিয়াস উইকের লো। অ্যান্ড 4 আওয়ারে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 4 আওয়ারে এখানে অলরেডি অর্ডার ব্লক আছে। ঠিক আছে, এবার এইটাকে আমি আরো শর্টে যাই। ঠিক আছে, আমি 1 আওয়ারে যাচ্ছি। ঠিক আছে, 1 আওয়ারে এবার আমরা এখান থেকে পুরো ব্যাপারটা প্লে করে দেখি। ঠিক আছে, এখান থেকে এবার আমরা প্লে করতে করতে যাবো। তো এই দিকটা দেখার এখন দরকার নেই, আমি পরপর প্লে করতে করতে যাচ্ছি, সেখান থেকে আমরা পুরো ব্যাপারটা নিতে নিতে যাবো। আচ্ছা, আমি ধরে নিলাম মার্কেট এখন দাঁড়িয়ে আছে এই জায়গাটাতে, এই অবস্থাতে। মার্কেটের ভিউ আমার বেয়ারিশ। মার্কেটের ভিউ যদি আমার বেয়ারিশ হয় তাহলে এই জায়গাটাতে করে ইআরএল নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গাটাতে করে ইআরএল নেওয়া হয়ে গেছে অলরেডি। এইখান থেকে নিতে পারো, এইখান থেকে অলরেডি ইআরএল নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, নাও আমার ভিউ ততক্ষণ পর্যন্ত ডাউন সাইডে থাকবে যতক্ষণ পর্যন্ত এফএলডি ব্রেক না হবে। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি 1 আওয়ারে এইখানে একটা এফবিজি আছে, যেটাকে আমরা এফএলডি বলে গত ক্লাস বলতে বেসিক টু অ্যাডভান্স কোর্সে আমরা শিখেছি। ঠিক আছে, তো এইখানে একটা আমাদের 1 আওয়ারের এফবিজি আছে। আমি কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার ভিউ ততক্ষণ পর্যন্ত ডাউন সাইডে থাকবে যতক্ষণ পর্যন্ত এইটা ব্রেক না হবে। মার্কেট এখন এখানে দাঁড়িয়ে আছে, আমি এখন সিস্টেম খুললাম, খুলে আমি যা যা দেখতে পাচ্ছি সেই মতো প্ল্যান করার চেষ্টা করছি। তো এটা গেল 1 আওয়ারে। নাও আমি 30 মিনিটে শিফট হই। তো 30 মিনিটে শিফট হলে দেখতে পাবো সেটা হচ্ছে যে সেম 30 মিনিটেও এখানে একটা এফবিজি আছে। তো সেটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। হ্যাঁ, তো এখানে 30 মিনিট একটা ছোট এফবিজি আছে, এটা 1 আওয়ারে ছিল, আমি আর 30 মিনিটে ড্র করছি না, ওভারঅল এটাই। তো সেম জিনিস, এটা আমাদের ব্রেক হওয়া উচিত না। ঠিক আছে, এবার আমরা শিফট হই 15 মিনিটে। তো 15 মিনিটে যদি দেখি তো ঠিক আছে, আমাদের যেই জিনিসটা 15 মিনিটে হয়েছে, এখানে খুব মন দিয়ে ব্যাপারটা দেখুন, তালগোল পাকিয়ে যেতে পারে হয়তো। আমি খুব ধরে ধরে সাবধানে আস্তে আস্তে আমি বোঝাতে বোঝাতে যাচ্ছি। ঠিক আছে, লক্ষ্য রাখুন, প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় বারবার দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। তো 15 মিনিটে যেটা হয়েছে সেটা হচ্ছে এইখানে যে আমাদের এফএলডিটা ছিল সেইটা কিন্তু ব্রেক করে দিয়েছে। অ্যান্ড এর উপরেও আরেকটা এফবিজি ছিল, সেটাকেও ব্রেক করে দিয়েছে। অর্থাৎ এইখানে ইআরএলটা নেওয়ার পর, এই যে এইখানকার যে ইআরএল, এই যে এক্সটার্নাল লিকুইডিটি, এই ইআরএলটা নেওয়ার পরেই 15 মিনিটে যখন আমি মার্কেট অবজার্ভ করছি, ঠিক আছে, তো 15 মিনিটে এখানে লিকুইডিটিটা নিল। ঠিক আছে, তো আমার কাছে এখানে 1 আওয়ার এফবিজি আছে, 15 মিনিটের এগুলো এফবিজি চলছে। নাও এটা আমার ক্যান্ডেল হলো, তাহলে এইটা হিসাবে আমার কাছে এখন এফএলডি। আমি 15 মিনিটে দেখাচ্ছি, 5 মিনিটে আপনারা সেম ভাবে দেখতে পাবেন। বাট আমি সাজেস্ট করবো 15 মিনিটেই ফলো করুন, কারণ 5 মিনিটে গেলে ব্যাপারটা প্রচন্ড তালগুলো পেকে যাবে। দরকার হলে আপনারা 30 মিনিটে জিনিসটাকে প্র্যাকটিস করবেন, তারপর হাত পাকা হয়ে গেলে 15 মিনিটে আসবেন। 5 মিনিটে কখনোই যে না, 5 মিনিটে মোটামুটি মার্কিং করতে করতে যাবে, যখন পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ তালগুলো পেকে যাবে। তো এইখানে ইআরএল নেওয়া হয়ে গেছে, এখানে ইআরএল নেওয়া হয়ে গেলে ন্যাচারালি প্রাইস যাবে আইআরএল নিতে। তো আইআরএল ইআরএল মার্ক করবো কোন টাইম ফ্রেমে বলেছিলাম? 1 আওয়ার, 4 আওয়ার, ডেইলি, মান্থলিতে। তো এই জায়গাটাতে করে এইটা কিন্তু আমাদের 1 আওয়ারের এফবিজি, মনে আছে এটা প্রথমে ড্র করেছিলাম। আমি যদি আবার যাই, ওকে, সো এইটা হচ্ছে আমাদের 1 আওয়ারের এফবিজি বা এফএলডি। ঠিক আছে, আমি তার সাথে আরেকটা জিনিস আমি ফাইনালি এখানে ড্র করে রাখি, সেটা হচ্ছে আমাদের ডেইলি ক্যান্ডেলে আমাদের এই জায়গাটাতে করে অ্যাকচুয়ালি ইআরএল আছে, মানে ডেইলি যেই ক্যান্ডেল, আমাদের ডেইলি ক্যান্ডেলের হাই, যেটা আমি প্রথমে বললাম ক্যান্ডেল হাই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডেইলি ক্যান্ডেলের হাই এটা। ঠিক আছে, তো যেটা বলছিলাম, তাহলে 1 আওয়ারের আমার কাছে এইটা হচ্ছে এফবিজি। ঠিক আছে, অ্যান্ড আমি যদি 15 মিনিটে যাই, তো 15 মিনিটের টোটাল আমার কাছে এখানে দেখুন, এখানে কোথাও কিন্তু কোনো এফবিজি তৈরি হচ্ছে না। ঠিক আছে, তো আমার টার্গেট এই লিকুইডিটিটাই আছে, এই ইআরএলটাই আছে। ঠিক আছে, প্রাইস এখানে গেছে আপ সাইডে, যাওয়ার পর এখান থেকে প্রাইস এখানে ইআরএল নিয়েছে, দেন আবার এসে এখানে এফবিজিতে ট্যাপ করেছে, ডাউন সাইডে আসছে, এখন আমাদের এই লিকুইডিটিটা হচ্ছে টার্গেট। ঠিক আছে, তো এখানে কোনো রকম প্ল্যানিং আমাদের আপাতত সেভাবে নেই, আমি বলে দিচ্ছি পরপর প্রাইস আসুক। তো এখান থেকে আমরা শুরু করতে চেয়েছিলাম, এখান থেকে শুরু করি। নাও 15 মিনিটে এই জায়গাতে করে আমাদের এফএলডি হচ্ছে হিসাবে। ঠিক আছে, তো আমার ভিউ এখন পর্যন্ত ডাউন সাইডে, মানে ইন কেস আমি আজকে ট্রেড এন্ট্রি নিয়ে বলছি না, এন্ট্রি বা টোটাল ব্যাপারগুলো আরো পরে আমরা যাচ্ছি তখন অ্যাড করবো আমরা। এখন টোটাল ড্র অন লিকুইডিটি ব্যাপারটাই আমি পুরোপুরি বোঝাতে চাইছি। এই জায়গাটাতে করে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই তোর ভিউ কি এখন মার্কেট নিয়ে, ঠিক আছে, তো আমি তাকে একটাই কথা বলবো, এখন পর্যন্ত আমার ভিউ ডাউন সাইডেরই, যতক্ষণ পর্যন্ত না এই এফবিজিটা ব্রেক করছে। এবং তারপরে এটা হচ্ছে আমাদের এক্সট্রিম এফবিজি, মানে এই যে লেগটা তৈরি হয়েছে, এই লেগের মধ্যে আমাদের এক্সট্রিম এফবিজি বা ফাইনাল এফবিজি হচ্ছে এটা, আর তার উপরে এটা একটা বেরিয়ার আছে। তো সোজা সাপটা আমি যেটা বলতে চাইছি, আমাদের এফএলডি যেটা, ঠিক আছে, তো এই ফার্স্ট এফবিজিটা যতক্ষণ পর্যন্ত ব্রেক না করছে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে, ততক্ষণ পর্যন্ত আমার ভিউ ডাউন সাইডেরই। ঠিক আছে, আমি আবারও বলছি, আমি কিন্তু এইটাতে আজকে কোনো এন্ট্রি বা কোনো কিছু নিয়ে আলোচনা করবো না। এন্ট্রি জাস্ট ড্র অন লিকুইডিটিটা, বা আমি এখন যেই ক্লাসগুলো দিচ্ছি এই কনসেপ্টগুলো বুঝে রাখুন, এগুলোকে আমরা এরপরে একসাথে কম্বাইন করবো। ঠিক আছে, তো যতক্ষণ পর্যন্ত এই ফার্স্ট যে এফবিজিটা, এই ফার্স্ট ইনএফিসিয়েন্সিটাকে যতক্ষণ পর্যন্ত ক্যান্ডেল ক্লোজিং দিয়ে না ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত আমার ভিউ ডাউন সাইডেরই। যদি এটা ব্রেক করে দেয় তাহলে আমার তখন টার্গেট হয়ে যাবে এইটা বলতে উপরের এই এফবিজিটা। কেন উপরের এফবিজিটা? কারণ এই যে ইআরএল, মনে পড়ছে তো এই ইআরএলটা, এই যে এখান থেকে নেওয়া আছে, এই যে এই এক্সটার্নাল যে রেঞ্জ, এই যে এক্সটার্নাল লিকুইডিটি যেটা, এই এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে নিয়েছে। এই এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে নেওয়ার পর
যদি এই ফার্স্ট এফবিজিটাকে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে ব্রেক করে দেয় তাহলে ইআরএল নেওয়া হয়ে গেল। তাহলে আমরা প্রথমে কি শিখেছিলাম, ইআরএল নেওয়া হয়ে গেলে প্রাইস কি নিতে যাবে, আইআরএল। এখানে আমাদের নিয়ারেস্ট আইআরএল কি আছে, এই 1 আওয়ারের এফবিজিটা। আমি বারবার বলেছি লিকুইডিটি আমরা ড্র করবো কিন্তু 4 আওয়ারে বা 1 আওয়ারে, ডেলিতে, উইকলিতে, মান্থলিতে। কিন্তু এই হচ্ছে ওভারঅল ব্যাপার। নাও প্রাইস দেখি কি করে। ওকে ওকে, প্রাইস এটা ব্রেক করে দিল। যেহেতু এইটা প্রাইস ব্রেক করে দিল, তাহলে এবার আমার টার্গেট থাকবে প্রাইস এই এফবিজি নিতে যাবে। অ্যান্ড আমি এটাতে যদি আরও মার্ক করি তাহলে আমি বলবো যে এইখানে যেই লিকুইডিটিটা আছে আইআরএল এর মধ্যেও আর কি, ঠিক আছে, প্রাইস সেটাকে নিতে যাওয়া উচিত। মেনলি টার্গেট আমাদের এটাই, মেনলি টার্গেট আমাদের 1 আওয়ারের এই এফবিজিটা, আইআরএলটা। ইআরএল নেওয়া হয়ে গেছে, আইআরএলটা, বাট আমি তাও এখানে এটা মার্ক করছি। নাও ডান হলো, তাহলে আমাদের এইটা নেওয়া হয়ে গেল এবার, ঠিক আছে। এবার আমরা দেখি এইটা ব্রেক করছে কি ব্রেক করছে না, বা কি অবস্থা কি হচ্ছে, ঠিক আছে। এবার এইখানে একটা জিনিস আমরা মার্ক করব, প্রাইস এই যে এখানে আপসাইডে গেল, আপসাইডে যেতে যেতে কোথায় কোথায় এফবিজি তৈরি হচ্ছে আমার, তো এই একটা আমার কাছে এফবিজি আছে। প্রাইসের হিসাবে এই এফবিজিটা এবার কিন্তু ব্রেক করা উচিত না, প্রাইসের হিসাবে এবার এই এফবিজিটা ব্রেক করা কিন্তু উচিত না। প্রাইস যদি এই এফবিজিটাকে, মানে এখন পর্যন্ত আমার ভিউ আপসাইড, আলটিমেট আমাদের লিকুইডিটি আছে 15 মিনিট যদি আমি ড্র করি এই জায়গাটাতে করে ইকুয়াল হাই, ঠিক আছে, এই জায়গাটাতে করে ইকুয়াল হাই, এই জায়গাটাতে করে আমাদের ইকুয়াল হাই। যদি কেউ জাস্ট এইভাবে নিয়ে এই পুরোটাকে নাও তো সেটাও নিতে পারো। আলটিমেট আমাদের টার্গেট এই লিকুইডিটিটা পর্যন্ত, এই ইআরএলটা, মানে এই জায়গাটাতে করে প্রাইস নিতে যাবে, এটা আমাদের টার্গেট, ঠিক আছে। বাট এই জায়গাটা করে হলো আমার যতক্ষণ পর্যন্ত, আমি আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত মানে এখন পর্যন্ত আমার ভিউ হচ্ছে বায়াস আপসাইড, মানে আমার আপসাইডেরই প্ল্যান উপরে রয়েছে, আমি মার্ক করলাম অতদূর পর্যন্ত। আমি তখনই বেয়ারিশ হব যখন এইটা ব্রেক করবে। মনে পড়ছে আমি তখনই বললাম একটা কথা, প্রাইস এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার পর নিচে একটা লিকুইডিটি তৈরি হয়েছে এই জায়গাতে করে, এখানে একটা ইআরএল আছে আমাদের, এখানে একটা সুইং তৈরি হচ্ছে এইভাবে গিয়ে, এখানে একটা এইভাবে সুইং তৈরি হয়েছে, তো এখানে একটা ইআরএল আছে, এখানেও একটা ইআরএল আছে। আমি মার্ক করি, আমি মার্ক করি, বুঝতে সুবিধা হবে। সো এটাকে আমি এইভাবে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। সো এই জায়গাটাতে করে আমাদের একটা ইআরএল আছে হিসাবে, আর আমাদের আরেকটা ইআরএল হচ্ছে এইটা, ঠিক আছে, আর উপরে আছে এখানে। নাও ডাউন সাইডের ইআরএল গুলো নিতে আসবে, আমি ততক্ষণ ভাববো না যতক্ষণ এটা ব্রেক হচ্ছে। আমার এখন পর্যন্ত মাথাতে থাকবে যে ঠিক আছে প্রাইস আপসাইডে দিতে যাবে। এখানে ছোট ছোট যদিও আছে, এখানে যে ছোট একটা ইআরএল আছে, বাট এগুলোকে আমি অত গুরুত্ব দিচ্ছি না। মেইন প্রায়োরিটি হচ্ছে হায়ার টাইম ফ্রেমের, ঠিক আছে। আমি যদি 30 মিনিটে যাই, এই যে 30 মিনিটে গেলেও এখানে ইকুয়াল হাই দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি যদি 1 আওয়ারে যাই, 1 আওয়ারে গেলেও এখানে ইকুয়াল হাই দেখা যাচ্ছে। অর্থাৎ এইটা একটা খুব স্ট্রং আমাদের কাছে ইআরএল, যেটাকে সুইং লিকুইডিটি আর কি, ঠিক আছে। তো আমার মেন টার্গেট এই লিকুইডিটিটাই। নিচেও এগুলো ছোট ছোট ইআরএল তৈরি হয়েছে, কিন্তু এই ছোট ছোট ইআরএল গুলোকে আমি ততক্ষণ পর্যন্ত নেবো না যতক্ষণ পর্যন্ত না এই এফবিজিটা ব্রেক হচ্ছে। এই এফবিজিটা ব্রেক হলে তখন আমার ভিউ তৈরি হবে, ঠিক আছে, প্রাইস নিচের গুলোকে নিতে আসবে। নাও দেখা যাক কি হয়। ওকে, এইখানে আরেকটা এফবিজি তৈরি হলো, সেম গল্প, প্রাইসের এই এফবিজিটাকে কিন্তু ব্রেক করা উচিত না। এবার এই 1 আওয়ারের এফবিজিটাকে ব্রেক করে দিল, ঠিক আছে, কারণ এটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, ঘিচমিচি পেকে যাবে। আমি আমাদের মেন টার্গেট হচ্ছে এটা অ্যান্ড এটা। তো এখানে একটা আমাদের এফবিজি তৈরি হচ্ছে, মানে হিসাবে এটা হচ্ছে আমাদের এখন এফএলডি, ঠিক আছে। তো এতক্ষণ প্ল্যান করছিলাম যে এইটা ব্রেক না হলে আমাদের ডাউন সাইডের ভিউ হবে না, যেহেতু এখানে নতুন একটা এফবিজি হলো, তাহলে আমাদের এইটা যেটা এফএলডি ছিল সেটা কিন্তু এবার এইটা হয়ে গেল এফএলডি, ঠিক আছে। অতএব এইটা যখন ব্রেক না হচ্ছে তখন পর্যন্ত আমরা নিচের কথা ভাবছি না, আপসাইডে আমাদের ভিউ। ওকে, প্রাইস গেল, প্রাইস যাওয়ার পর আলটিমেট এইখান থেকে প্রাইস ফল করলো এবং এগুলোকে ব্রেক করলো। যেহেতু এটাকে ব্রেক করলো, ঠিক আছে, দেন এবার আমাদের ভিউ হচ্ছে, ঠিক আছে, তাহলে এই মানে এখানে যেহেতু আইআরএল নিয়ে নিয়েছে, আমি তো প্রথমেই বললাম কি, আমি আবার বলছি ব্যাপারগুলো হয়তো তাল বলে মনে হতে পারে। আমি কোর্সের প্রথমেই বলেছিলাম এই জিনিসগুলো প্রচন্ড ট্রিকি, ঠিক আছে, সবার সত্যি ক্যাপচার করা একটু মুশকিল ব্যাপারই। আমি এখানেই প্রথমে বলেছিলাম যে ইআরএল এখানে নেওয়া হয়ে গেছে এটা, তাহলে প্রাইস এবার যাবে আইআরএল নিতে। আইআরএল বলতে এটা আমাদের ছিল 1 আওয়ারের, এটা ছিল আমাদের 1 আওয়ারের এফবিজি। তো আইআরএল কমপ্লিট হলো, আইআরএল কমপ্লিট হওয়ার পর প্রাইসের দুটো জায়গা, ঠিক আছে, এক হচ্ছে এই উপরের যে ইআরএল গুলো আছে সেটাতে আবার যাবে, মানে আইআরএল নেওয়া হলো তাহলে আবার ইআরএল নেবে, তো হয় উপরের ইআরএল গুলোকে নিতে যাবে আর নাহলে নিচের ইআরএল নিতে আসবে। তো আমার নিচে ইআরএল ততক্ষণ প্ল্যান করবো না যতক্ষণ পর্যন্ত আমার এগুলো ব্রেক হবে। তো এইটা ব্রেক হয়েছে, এটা এখানে আছে, তো আমাদের এক্সট্রিম যেই এফবিজি সেটা হচ্ছে এটা, মানে এটা হচ্ছে আমাদের এফএলডি আর এটা হচ্ছে আমাদের এফবিজি, ঠিক আছে, মানে এক্সট্রিম এফবিজি। নাও দেখা যাক এবার এই জায়গাটাতে করে যেইটা ছিল, এখানে আমি একটা জিনিস একটু আমি অ্যাড করে দিই, ঠিক আছে, কারণ আমাদের এখানেও তো এফবিজি হয়েছে না, যেমনি এটা কমপ্লিট হয়ে গেল আমরা তো এফবিজি বারবার মার্ক করতে করতে যাবো, আমি বারবারই বলছি। তো এখানেও একটা আমাদের এফবিজি হয়েছে, মানে ডাউন সাইডের যেটা, এই ডাউন সাইডের এটা একটা এফবিজি হলো। কিন্তু আমি এখানে একটা জিনিস বলে রাখি, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই এফবিজি যেটা, এটার কালারটা যদি আমি একটু চেঞ্জ করি তাহলে ভালো বোঝা যাবে, রাইট, এরকম করলাম। এই এফবিজিটা, এই এফবিজিটা ছিল আমাদের বাই সাইডের এফবিজি, এই যে এইখান থেকে ট্যাপ করে আপ সাইডে যাওয়া উচিত ছিল, ঠিক। তো এই এফবিজিটা ছিল আমাদের বাই সাইডের এফবিজি। এইটাকে যখনই ব্রেক করে দেয় না, ব্রেক করার পর এই বাই সাইডের এফবিজিটাই কিন্তু আবার পরের বার গিয়ে সেল সাইডের মানে এফবিজি লাইক কাজ করে। এখানে অলরেডি সেল সাইডের এফবিজি তৈরি হয়েছে, যে এইটা হচ্ছে সেল সাইডের এফবিজি,
ঠিক আছে, অর্থাৎ ইনএফিসিয়েন্সি, এখানে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল করে কাউন্ট করার থেকে বেস্ট অপশন হচ্ছে ইনএফিসিয়েন্সি। তো এই জায়গাটাতে করে এই যে ক্যান্ডেলটার লো আর এই ক্যান্ডেলটার হাই, এই পুরোটা হচ্ছে ইনএফিসিয়েন্সি। তো এই যে লেগটা, এই লেগের ইনএফিসিয়েন্সি হচ্ছে এইটা। বাট এর মধ্যে এই যে বাই সাইডের যেই এফবিজিটা ছিল সেটা ওভারল্যাপ করেছে। তো এটা একটু মাথায় রাখো, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। যেই এফএলডিটা বা বাই সাইডের এফবিজিটা রেসপেক্ট করে না, ব্রেক করে দেয়, যেমন মিটিগেশন ব্লকে হতো, এটাকে মিটিগেশন ব্লকের মধ্যে এটাকে মিটিগেশন এফবিজি হিসাবে কাউন্ট করো, যে এইভাবে গেল, এইভাবে আসলো, দেন রেসপেক্ট করে। যেটা আমরা মিটিগেশন ব্লকে করতাম কি, এইভাবে মিটিগেশন ব্লক হয়, আপসাইডে যায়, এসে আবার রেসপেক্ট করে, এটাকে মিটিগেশন ব্লকের বদলে মিটিগেশন এফবিজি হিসাবে কাউন্ট করো। এটা খুব সুন্দর কাজ করে আমি দেখেছি। তো সেই হিসাবে এই ইনএফিসিয়েন্সিটা ব্রেক করা উচিত না। তার সাথে সাথে এই যে এফবিজিটা এটাও ব্রেক করা উচিত না। যতক্ষণ এটা ব্রেক করবে না ততক্ষণ পর্যন্ত আমার ভিউ আপসাইডের হবে না, ততক্ষণ পর্যন্ত আমার ভিউ থাকবে এই ডাউন সাইডেরই ইআরএল নেওয়া। ঠিক আছে, যে প্রাইস ডাউন সাইডের ইআরএল নেবে, নাও দেখা যাক কি করে প্রাইস। ওকে, ডান। আমি এই জিনিসটাই বোঝাতে চাইছি, আমি আবার বলছি, বারবার টোটাল ব্যাপারটা বুঝতে হবে আমি কি বলতে চাইছি। এই জায়গাটাতে করে প্রাইস যখন এখান থেকে ডাউন সাইডে আসছিল, তখন এখানে ইআরএল নিল, ইআরএল নেওয়ার পর আমাদের এখানে 15 মিনিটের এফবিজি ছিল যেটা এফএলডি। তো এইটা ব্রেক করা উচিত ছিল না। উচিত ছিল না বলতে কোন সেন্সে বলছি, মানে যতক্ষণ এটা ব্রেক করবে না, করে এর উপরে ক্লোজিং দেবে না, ততক্ষণ পর্যন্ত আমার ভিউ ডাউন সাইডে থাকবে। আমি ততক্ষণ পর্যন্ত ভাববো না যে মানে আইআরএল নিতে যাচ্ছে, এই এফবিজিটাকে নিতে যাচ্ছে। যেমনি এইটার উপরে ক্লোজিং দিয়ে দিল, এবার আমার ভিউ হয়ে গেল যে ঠিক আছে, প্রাইস তাহলে এই যে এফবিজিটা আছে আইআরএল 1 আওয়ারের, এইটাকে নিতে যাবে। ঠিক আছে, অ্যান্ড প্রাইস এখান থেকে নিতেও গেল, অ্যান্ড আমরা যত এফবিজি তৈরি হবে সেই এফবিজিগুলোকে মার্ক করতে করতে যাবো। এই যে এফবিজি তৈরি হলো, এফবিজিটা মার্ক করলাম, এফবিজিটা ব্রেক হওয়া উচিত না। যদি ব্রেক না হয় তাহলে এই আমাকে বুঝিয়ে দিচ্ছে যে ভাই তুই যে প্ল্যানটা করেছিস, যে এখানে আইআরএল নিতে যাচ্ছে, তুই ঠিক প্ল্যান করেছিস। যদি এটা ব্রেক হয়ে যায় তাহলে আমি বুঝে যাবো যে না, আমি কোথাও ভুল করেছি। যাই হোক, ব্রেক করলো না, প্রাইস আপসাইড যাচ্ছে, এই জায়গাটাতে করে ছোট্ট একটা এফবিজি তৈরি হয়েছে, এটাও ব্রেক করা উচিত না, করেনি। দেন এই জায়গাটাতে করে এই এফবিজিটা তৈরি হয়েছে, এটাও ব্রেক করা উচিত না, যতক্ষণ পর্যন্ত এই মানে আইআরএল না নিচ্ছে, এই এফবিজিকে ট্যাপ না করছে। যেমনি প্রাইস এই এফবিজিকে ট্যাপ করলো এবং এই লিকুইডিটিটা নিয়ে নিল, অর্থাৎ এই যে ডিওএল ড্র অন লিকুইডিটি, মানে আইআরএল এর যে ড্র অন লিকুইডিটি, এই যে ম্যাগনেট চুম্বকটা, এই প্রাইসটাকে এইখান থেকে আকর্ষণ করে টেনে নিয়ে গেল এইখানে। আর প্রাইসটা যে আমার এই যে লোহার, মানে এই যে লোহা আমার এই যে প্রাইস, আর এই যে আমার চুম্বক ম্যাগনেট, লোহাটা যে চুম্বকের দিকে যাচ্ছে সেটা প্রমাণ দিচ্ছে কে, এই প্রত্যেকটা এফবিজি বা এফএলডি হিসাবে যেটাকে ধরছো। যদি এইদিকে যেতে চাই তাহলে এই এফএলডি ব্রেক হওয়া উচিত না। আর যদি এটা ব্রেক হয়ে যায় তার মানে বুঝতে হবে, ব্রেক বলতে ক্লোজিং মাস্ট, তাহলে বুঝতে হবে কিছু তো প্রবলেম আছে, আমি যেটা ভাবছি সেটা হতে যাচ্ছে না। তাহলে যদি আমার ট্রেড রানিং থাকে ট্রেড থেকে বেরিয়ে যাব, আর না হলে যদি ট্রেড আমি প্ল্যানিং করতেও যাই খুব সাবধান হয়ে ভাবনা চিন্তা হয়ে দরকার থেমে যাব। নাও যখনই এটা আইআরএল আমার কমপ্লিট হয়ে গেল এখানে, এবার আমার দুটো টার্গেট, একটা টার্গেট উপরের এই আইআরএল নিতে যাবে, মানে ইআরএল নিতে যাবে, আর না হলে নিচের এই যে ইআরএল আছে, নিচের এই যে ইআরএল আছে সেটা নিতে যাবে। সেটা আমি কি করে বুঝবো? এগেন, এই এফবিজি ব্রেক হওয়া উচিত না, যেটা যে প্রথমে স্টার্টিং আমি বলছিলাম। এই রেড ক্যান্ডেলটা এসে এই এফবিজিটাকে ব্রেক করে দিল, বা এফএলডি যেটা আমাদের ব্রেক করে দিল। আমি বুঝে গেলাম যে তার মানে এই ইআরএল নিতে যাবে না, যদি যেত তাহলে এটা ব্রেক করতো না। আর সেই জন্যই আমি তখন এই ইআরএল গুলো মার্ক করেছিলাম। অ্যান্ড তার সাথে সাথে এইখানে একটা এফবিজি তৈরি হলো, এই যে এটা ইনএফিসিয়েন্সি। তাহলে হিসাবে আমাদের যদি এই ইআরএল নিতে আসে প্রাইস, এই ইআরএল যদি প্রাইস নিতে আসে, তাহলে সেম ভাবে এই এফবিজি ব্রেক হওয়া উচিত না। অ্যান্ড সেটাকে আমরা আরো অ্যাকুরেট করছি কিভাবে, এই যে আগের যেই এফবিজিটা ছিল সেই এফবিজিটাকে আমরা আরো প্রাধান্য দেব। কারণ যেটা আমি বললাম, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই এফবিজির এই কনসেপ্টটা কোথাও পাবে না, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি দেখেছি এটা যেরকম মিটিগেশন ব্লক হয় সেরকম এটাকে মিটিগেশন এফবিজি হিসাবে কাউন্ট করো, খুব সুন্দর কাজ করে। অ্যান্ড প্রাইস দেখো এইখান থেকে আসলো, ডাউন সাইডে যখন ফল করছে, মানে এখান থেকে যখন নিচের দিকে আসছে, তখন এই যে বুলিশ আমাদের যে এফবিজি ছিল প্রথম এফএলডি ব্রেক করে দিল, এইখানে যে এফবিজি ছিল সেটাকেও দেখো ব্রেক করে দিল। অর্থাৎ আমাকে বুঝিয়ে দিচ্ছে যে প্রাইস এবার এই যে এইখানে যে ইনএফিসিয়েন্সিগুলো তৈরি হয়েছিল, এই ইনএফিসিয়েন্সিগুলোকে কমপ্লিট করতে আসছে। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের এবার ম্যাগনেট, এইটা হচ্ছে আমাদের ম্যাগনেট, লোহা এবার এইদিকে আসছে, এইদিকে আসছে। আমি ঠিক প্ল্যান করছি, কি করে বুঝবো? একই কথা, ডাউন সাইডের এফবিজি মার্ক করছি, এখানে এই এফবিজি হয়েছে, তাহলে আমার প্ল্যান যদি ঠিকই থাকে তাহলে এফবিজি ব্রেক হওয়া উচিত না। এফবিজি ব্রেক হয়নি, অ্যান্ড এই যে মিটিগেশন এফবিজি যেটা বলছি আমি, সেটাকে ট্যাপ করলো, প্রাইস দুম, এটা এটা কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমাদের কাছে আপাতত এই ইআরএল আর উপরে এই ইআরএল আছে, আমাদের কাছে উপরে এই ইআরএল গুলো আছে। ঠিক আছে, ইআরএল কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এইখানে আমাদের এগুলোর আর কাজ নেই, আমি এগুলোকে যদি সরিয়ে দিচ্ছি এভাবে বেটার হবে আর কি। সো এই এফবিজিটা আমাদের ব্রেক হওয়া উচিত না, যতক্ষণ এই এফবিজি ব্রেক হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের ভিউজ ডাউন সাইডেই। মানে আমরা শিখবো এরপরেই, আমরা তো বায়াস শিখেছি, টাইম অ্যান্ড প্রাইস থিওরি তো শিখেছি, আরেকটা আমরা শিখবো মার্কেট ন্যারেটিভ। ঠিক আছে,
এই মার্কেট ন্যারেটিভ আর বায়াস একই মনে হয় এবং অনেকে মার্কেট ন্যারেটিভ আর বায়াসকে একই মনে করে, বাট মার্কেট ন্যারেটিভ আর বায়াস এক না। বায়াস হচ্ছে বড় টাইম ফ্রেমের ভিউ, ডেলি টাইম ফ্রেমে কি হতে চলেছে, উইকলি টাইম ফ্রেমে সেই ভিউটা বায়াস। আর এই যে আমরা এখন যেটা প্ল্যান করছি এটাকে বলে মার্কেট ন্যারেটিভ শর্ট টার্মের জন্য, যে শর্ট টার্মে মার্কেটের ন্যারেটিভ এখন কি। তো আমরা ন্যারেটিভের ক্লাস করবো তখন বুঝতে পারবো। যাই হোক, নেক্সট আমরা দেখি। ঠিক আছে, তো এখান থেকে ইয়ারএল কমপ্লিট হলো। এই এফবিজি আমাদের ব্রেক হওয়া উচিত না, যতক্ষণ এই এফবিজি ব্রেক হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের ভিউজ ডাউন সাইডে। বাট মাথায় রাখতে হবে এখানে কিন্তু 4 আওয়ারের অর্ডার ব্লক আছে। এখানে 4 আওয়ার অর্ডার ব্লকে ট্যাপ করেছে না, 4 আওয়ার অর্ডার ব্লকে এখানে ট্যাপ করেছে, অর্থাৎ 4 আওয়ার অর্ডার ব্লকে যদি ট্যাপ করে থাকে তাহলে এখান থেকে প্রাইস আলটিমেট আবার আপসাইডে যাবে। বাট সেটা আমাদেরকে কনফার্ম কখন হবো, যখন এই এফবিজি ব্রেক হবে। ঠিক আছে, তার আগে এখানে কোনো আপাতত এফবিজি তৈরি হয়নি, বাট দেখা যাক। ওকে, সো আমি এগুলোকে শর্ট করে দিই, এত খিচিমিচি পেকে যাবে। ওকে, তো এইখানে আমাদের একটা ছোট্ট এফবিজি তৈরি হয়েছে, খুব সিম্পল, যেটাকে এফএলডি বলবো আর কি আমরা। ঠিক আছে, তো হিসাবে এটা ব্রেক হওয়া উচিত না, যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক হবে না। আমাদের এইখানে একটা ড্র অন লিকুইডিটি আছে, যে এই দাগটা মনে আছে তো, এটা উইকলি আমি টেনেছিলাম, এই যে 1 উইক উইকলি লো এটা, এই যে। তো যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাববো যে এটা নিতে যাবে, বাট এটা নিতে যাওয়ার প্রবাবিলিটি অনেকটা কম। কেন কম? কারণ এটা 4 আওয়ারের অর্ডার ব্লক। ঠিক আছে, অ্যান্ড অলরেডি ইআরএল এখানে নেওয়া হয়ে গেছে, ইন্টারনাল লিকুইডিটি এখানে নেওয়া হয়ে গেছে, অ্যান্ড এখানে যদি দেখো তো এইটারও সুইং নেওয়া হয়ে গেছে, এটারও সুইং এখানে নেওয়া হয়ে গেছে। এটাও এক ধরনের এক্সটার্নাল লিকুইডিটি ইআরএল, এগুলো সব ইআরএল। বাট আমাদের ভিউজ এখন পর্যন্ত আপসাইড না, যতক্ষণ পর্যন্ত না এই এফবিজি এফএলডি ব্রেক না হচ্ছে, রাইট? ওকে, এটা ব্রেক হয়ে গেল। যেহেতু ব্রেক হয়ে গেল তাহলে আমাদের আপাতত টার্গেট তো আপসাইডে ঠিকই আছে, কিন্তু শর্ট টার্মের জন্য আমাদের প্ল্যানিং হচ্ছে এই লিকুইডিটিটা নেবে, শর্ট টার্মে আমাদের প্ল্যানিং। ঠিক আছে, তো দেখা যায় প্রাইস কি করে। ওকে, তো এখানে আমাদের এফবিজি আবার তৈরি হয়েছে, হিসাবে এই এফবিজিটা আমাদের ব্রেক হওয়া উচিত না, ঠিক। অ্যান্ড এগুলোকে আমি ছোট করে দিই, তাহলে তো ঘিচিমিচি পেকে যাবে। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস একটু রিভাইজ করে নিই, আমরা যেভাবে প্ল্যান করবো সেভাবে বলছি। আমরা এবার 1 আওয়ারের সিনারিওটা দেখি। তো এই হচ্ছে 1 আওয়ার আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, যেটা আমরা মার্ক করলাম এইটা, তো অবভিয়াসলি একটা এটা তো অবভিয়াসলি একটা লিকুইডিটি। ঠিক আছে, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু 1 আওয়ারের একটা লিকুইডিটি আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটা আমরা মার্ক করে রাখলাম। অ্যান্ড 1 আওয়ারে তো উপরে অবভিয়াসলি আরও লিকুইডিটি আছে, সেগুলো পরের কথা। ঠিক আছে, এটা আমি মার্ক করে রেখে দিলাম, এটা আমাদের 1 আওয়ারের লিকুইডিটি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 1 আওয়ারের সিনারিও আপাতত। অ্যান্ড 1 আওয়ারেও একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে 1 আওয়ারেও এই জায়গাটাতে করে একটা এফবিজি তৈরি হয়েছে। তো 1 আওয়ারের এই এফবিজিটাকে যদি ব্রেক করে দেয় তাহলে আমরা পুরোপুরি কনফার্ম হয়ে যাবো যে ঠিক আছে প্রাইস আপসাইডে যাবে, কারণ ডাউন সাইডে এখন প্রাইস চলছে। এটা আমাদের 1 আওয়ার এফএলডি, এখানে যেভাবে মার্ক করেছিলাম আমি সেম ভাবে কি 1 আওয়ারের এফএলডি আমাদের এটা। ঠিক আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, এই কালারটা করে রাখি, এটা আমাদের বুঝতে সুবিধা হবে। তো এটা আমাদের 1 আওয়ারের এফএলডি। ঠিক আছে, 30 মিনিটেও সেম ব্যাপারই হবে আর কি। ঠিক আছে, 30 মিনিট নেই আর কি, বাট ঠিক আছে, মানে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এইখানে অলরেডি 15 মিনিটের একটা এফবিজি পেয়েছি। ঠিক আছে, এই 15 মিনিটের এফবিজিটা কি, এই 15 মিনিটের এফবিজিটা যদি ব্রেক না করে, মানে এসে যদি ব্রেক না করে, ঠিক আছে, তাহলে আমার ভিউ থাকবে যে প্রাইস আপসাইডে যাচ্ছে এই লিকুইডিটিগুলোকে নিতে। অ্যান্ড তার সাথে সাথে যদি এই 1 আওয়ারের এটাকেও যদি ব্রেক করে দেয়, মানে এইটা যেতে যেতে যদি এই 1 আওয়ারের এই এফএলডি যেটা ছিল 1 আওয়ার টাইম ফ্রেম, সেটাকে যদি ব্রেক করে দেয় তাহলে তো আমি আরও পুরোপুরি কনফার্ম হয়ে যাবে যে না ঠিক আছে 100% এই ইআরএলকে নিতে যাচ্ছে। আমি বলতে পারছি আমি কি বলতে চাইছি। এই সবুজ রঙের এফবিজি যেটা আমি ড্র করলাম, যেটা বুলিশ এফবিজি, আপসাইডের এফবিজি বা আপসাইডের এফএলডি, এইটা যদি ব্রেক না করে তাহলে আমাকে কনফিডেন্স দেবে, যদি ব্রেক না করে তাহলে আমাকে কনফিডেন্স দেবে যে ঠিক আছে প্রাইস আপসাইডে যাচ্ছে, ঠিকই যাচ্ছে। আর এটা 1 আওয়ারের যেটা এফএলডি, এটা হচ্ছে বুলিশ এফএলডি, নিচে আসার এফএলডি। এইটাকে যদি ব্রেক করে দেয়, এটা যদি ব্রেক করে দেয়, এটা যদি ব্রেক না করে তাহলে উপরে যাবে কনফার্ম, আর এটা যদি ব্রেক করে দেয় তাহলে আমি কনফার্ম যে উপরে যাবে। ঠিক আছে, তো দেখা যাক, আমরা 15 মিনিটে সেম প্লে করতে করতে যাই। এটা আমাদের আপাতত ইনিশিয়ালি প্রথম টার্গেট আমাদের ইআরএল। ওকে, সো এটা ব্রেক করে দিল, 1 আওয়ারের যেই এফএলডিটা ছিল সেটা ব্রেক করে দিলাম। এটাকে ছোট করে দিচ্ছি যেন বুঝতে আমাদের সুবিধা হয়। আচ্ছা থাক, নাও এইখানে আবার ছোট্ট একটা এফবিজি তৈরি হয়েছে, ছোট্ট একটা এফবিজি এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, তো এটা আমাদের হিসাবে এবার এফএলডি, দেখা যাক প্রাইস কি করে। এই 1 আওয়ারের এটা ব্রেক করে দিয়েছে এফএলডি, তো আমাদের কনফিডেন্স পেয়ে গেলাম যে ঠিক আছে আমরা ঠিকই প্ল্যান করছি। ওকে, এটাকে ব্রেক করলো, এটাকে যদি ব্রেক করে তাহলে আমাদের কাছে এবার প্ল্যান যেটা থাকবে যে ঠিক আছে এটাকে ব্রেক করলো, তাহলে প্রাইস নিতে আসার মতো এখানে ইআরএল আছে কোন জায়গাটায় করে, এখানে নিতে আসার মতো ইআরএল আছে একমাত্র এইটা। বাট আমি 100% এখনো কনফার্ম না যে নিতে আসবে, বা আমি ডাউন সাইডের ভিউ নেবো না, কারণ এইখানে একটা স্ট্রং এফবিজি আছে। এই ইনএফিসিয়েন্সিটা কত বড় দেখো, এই ইনএফিসিয়েন্সিটা কত বড় সেটা দেখো, এই গ্রিন ক্যান্ডেলটা কত বড়, এই গ্যাপটা কত বড়, আর এই গ্যাপটা কয়টুকু ছিল, বা এই জায়গাটাতে করে মার্কেট যে কনজাস্টেড বা কতটা হেলদি মার্কেট না সেটা বোঝা যাচ্ছে। তো আমি ডাউন সাইডের ভিউ তখনই কনফার্ম নেব যখন এইটা ব্রেক করবে, তবে তবে যেহেতু 1 আওয়ারের এফএলডি ব্রেক করে দিয়েছে, অতএব আমাদের ভিউ এখন পর্যন্ত ম্যাক্সিমামই এটা নিতে যাওয়ার। নাও প্রাইস তো অবভিয়াসলি একভাবে তো সোজা যাবে না, আপ ডাউন হতে যাবে। তো এইটা একটা আমাদের এফবিজি আছে, পারফেক্ট এফবিজি। এই জায়গাটাতে করেও আমাদের একটা ইনএফিসিয়েন্সি হালকা আছে, বাট এটা পারফেক্ট না, বাট ঠিক আছে এই জায়গাটা করে আছে। বাট এইটা ব্রেক করলে আমি তখন ভিউজ নেবো যে ঠিক আছে তাহলে এইটাকে কমপ্লিট করে যে উইকলি যে লো আছে সেই উইকলি লোটাকে নিতে আসবে। বাট দেখা যাক প্রাইস কি করে। ওকে ওকে ওকে,
তো এই জায়গাটাতে করে আমাদের, আমি বার প্লেটা স্টপ করতে হতো, ঠিক আছে, এই জায়গাটাতে করে আমাদের আরেকটা এফবিজি হয়েছিল। তো যখন এই ক্যান্ডেলগুলো তৈরি হয়েছিল না, গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছিল না, তো এই এফবিজিটা আমরা মার্ক করেছি, ঠিক আছে। এই এফবিজিটা মার্ক করার পর আমাদেরকে কনফিডেন্স দিবে কি এফবিজিটা, যে ভাই এই এফবিজিটা যদি ব্রেক না হয়, অর্থাৎ এফএলডিটা যদি ব্রেক না হয়, তাহলে আমরা ঠিকই প্ল্যান করছি প্রাইস এই লিকুইড মানে ইআরএলটাকে নিতে যাবে, এক্সটার্নাল লিকুইডিটিটাকে নিতে যাবে, ঠিক আছে। তো ব্রেক করেনি অ্যান্ড আলটিমেট গিয়ে প্রাইস এখানে ব্রেক করলো। বাট ব্রেক করার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইখানেও আরেকটা এফবিজি তৈরি হয়েছে। আমি আবার বলছি, ব্যাপারগুলো হয়তো খটোমটো মনে হতে পারে যে ভাই ট্রেড করার সময় এত কিভাবে কি করব। আমি বারবারই বলেছি ওই জন্য যে এই কোর্সটা সবার জন্য না, আর এই এত কিছু যদি আমি ওই ব্যাচে দিয়ে দিতাম, যাদের ব্রেন হয়তো ভালো, আইকিউ ভালো, তারা হয়তো ধরে নিতে পারছে, বাট উপরওয়ালা তো সত্যিই সবাইকে সমান করেনি, এটা অস্বীকার করার কিছু নেই। তো তারা ওইখানে যা যা আমি সিম্পলভাবে রেখেছি, আর তারপরে এগুলোও যদি আমি ওখানে দিয়ে দিতাম, সব ঘেটে মানে তার পুরো টাকাটা জলে দিত, সে কিচ্ছু বুঝতে পারতো না, সে উল্টে বলতে যে ভাই এর থেকে সাপোর্ট রেসিস্ট্যান্ট অনেক ভালো। কিন্তু দোষটা তার না, দোষটা এটাই যে কে কতটা খেতে পারবে তাকে ততটা খেতে দিতে হবে। তো ওইখানে আমি সেই খাবারটাই দিয়েছি যেন সেটা সবাই খেতে পারে। না এবার যাদের হজম ক্ষমতা বেশি তারা এবার এই হেভি খাবারটা খাক। আর এটা প্র্যাকটিস করতে করতে যখন চোখ ট্রেন্ড হয়ে যাবে, এখন যেমন আপনাদের আই ট্রেন্ড হয়ে গেছে, আপনারা যেমন দেখে অর্ডার ব্লক বুঝে যান, এফবিজি বুঝে যান, সেম ভাবে যখন আই ট্রেন্ড হয়ে যাবে তখনই দেখে দেখে এভাবে লিকুইডিটি, ইআরএল, আইআরএল বুঝে যাবেন। তো এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, অসুবিধা নেই। ওকে, সো আমাদের এইখানে কমপ্লিট হয়ে গেছে ইআরএল, ঠিক আছে। নাও আইআরএল নেওয়ার এবার ব্যাপার। তো এইখানে এই একটা এফবিজি, স্ট্রং এফবিজি আমাদের পেন্ডিং আছে, অ্যান্ড এই একটা যেটা ফাইনাল আমাদের এক্সট্রিম এফবিজি, এটা পেন্ডিং আছে, ঠিক আছে। নাও একটু আমরা 1 আওয়ারে গিয়ে মার্কেটটাকে দেখে নিই কি অবস্থায় আছে। তো 1 আওয়ারে যদি যাই, আমি এগুলোকে সব ডিলিট করে দিচ্ছি যেন ক্লিয়ারলি বোঝা যায়, ঠিক আছে, এগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো 1 আওয়ারে যেটা দেখতে পাচ্ছি আমরা, যে 1 আওয়ারেও এইটা একটা এখানে ইনএফিসিয়েন্সি আমরা দেখতে পাচ্ছি, এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এই পুরোটা জায়গা জুড়ে আমরা একটা ইনএফিসিয়েন্সি দেখতে পাচ্ছি। বাট আপাতত এতটা কমপ্লিট হয়ে গেছে এই রেড ক্যান্ডেলটা দিয়ে, তাই আমরা বাকি যেটুকু আছে সেটুকুই মার্ক করলাম। অ্যান্ড এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম, একটু গাঢ় টাইপের করে দিই যেন বুঝতে সুবিধা হয়। এটা আমাদের 1 আওয়ারের, ঠিক আছে। তো 1 আওয়ারের এফবিজি তো এতদূর পর্যন্ত, অ্যাকচুয়ালি 1 আওয়ারের এফবিজি এতদূর পর্যন্ত, আমি বলতে চাইছি যেটুকু পেন্ডিং আছে আমি সেটুকু মার্ক করলাম। এই হচ্ছে আমাদের 1 আওয়ারের ব্যাপার। অ্যান্ড 1 আওয়ারের লিকুইডিটি আমাদের এই জায়গাটা করে আছে, বাদ বাকি 1 আওয়ারের এখানে অর্ডার ব্লক ছিল, তাই রিজেকশন নিয়েছে, এখানে লিকুইডিটিটা নিয়ে দেখুন। আমি এখানে একটা জিনিস বলছি, এতদিন আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে 1 আওয়ারে এইখানে অর্ডার ব্লক আছে, সেই অর্ডার ব্লকটাকে ট্যাপ করে পড়বে। তো দেখুন অর্ডার ব্লকটাকে ট্যাপ করে নিচে পড়লো, এতদিন আমরা এই শিখেছি, ঠিক আছে। বাট এখন আমরা আরো অ্যাকুরেট হচ্ছি, দেখুন একদম যে লাইনটা টেনেছি আমরা, ওই লাইনটা পর্যন্ত আমরা টার্গেট প্ল্যান করছি। এতদিন আমরা প্ল্যান করতাম কি 1 আওয়ারের অর্ডার ব্লক এখানে আছে, 1 আওয়ারের অর্ডার ব্লককে ট্যাপ করে পড়বে। তো এবার আপনাদের অনেকে মনে হতো 1 এর অর্ডার ব্লক কোনো সময় এখান থেকে পড়ে, কোনো সময় এখান থেকে হতো না। অনেক সময় আমাকে ডাউট টেন্স ক্লাসে অনেকে জিজ্ঞাসা করেছেন যে অর্ডার ব্লকের অনেক সময় এখান থেকে পড়ে, অনেকে এইখান থেকে ট্যাপ করে পড়ে যায়, অনেক সময় এখান থেকে ট্যাপ করে পড়ে যায়, অনেক সময় টাচ করার সাথে সাথে পড়ে যায়। তাহলে কি করে বুঝবো? সেটা বোঝার রাস্তাই হচ্ছে এই যে ডিওএল। দেখুন আমরা এক্সাক্ট যেটা ড্র করেছি প্রাইস, সেইটাকে ট্যাপ করে দেন ফল করছে। তো এই হচ্ছে আমরা আরো স্পেসিফিক হচ্ছি। যাই হোক, তো এই মোটামুটি 1 আওয়ারে আমরা সেম সিনারিও দেখতে পাচ্ছি। ডেইলি ক্যান্ডেলে যদি যাই আমরা, তো ডেইলি ক্যান্ডেলে যেটা দেখতে পাবো যে ঠিক আছে, ডেইলি ক্যান্ডেলে এরকম সিচুয়েশন হয়ে আছে, ডেইলি ক্যান্ডেলে এই জায়গাটাতে করে একটা ডেইলি ক্যান্ডেলের হাই আছে। তো এটা আমি এইটা দিয়ে মার্ক করে রাখি, আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা দিয়ে মার্ক করে রাখলাম। তো এটা হচ্ছে আমাদের ডেইলি ক্যান্ডেলের অন্যতম একটা হাই, এটা নীল কালার দিয়ে মার্ক করা থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এখানে আমরা 15 মিনিটে যাই। অ্যান্ড ওকে, আমরা কতটা নিয়েছিলাম? ওকে, এই লিকুইডিটিটা নিয়ে নিয়েছিল আমাদের 15 মিনিটে, তাই তো? এই লিকুইডিটিটা নিয়ে নিয়েছিল। ওকে, তো আমাদের কাছে যেটা ছিল সেটা হচ্ছে এই এফবিজিটা, ঠিক আছে, যে এই এফবিজিটা বা এই এফএলডিটা আমাদের ব্রেক করা উচিত না। যদি এই এফবিজিটা বা এফএলডিটা ব্রেক করে তাহলে আমার ভিউ হবে ডাউন সাইডের। কেন ডাউন সাইডের হবে? ইআরএল নেওয়া হয়ে গেছে, এক্সটার্নাল লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, তাহলে এবার নিতে আসবে কি ইন্টারনাল লিকুইডিটি। ইন্টারনাল লিকুইডিটির মধ্যে এই একটা লিকুইডিটি আছে ইনএফিসিয়েন্সি, এই একটা ইনএফিসিয়েন্সি আছে যেটা ট্যাপ হয়নি। অ্যান্ড এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার 1 আওয়ারের ইনএফিসিয়েন্সি বা 1 আওয়ারের এফবিজিটা আমাদের, ঠিক আছে। তো দেখা যাক প্রাইস কি করে। ওকে, তো প্রাইস এখানে নিতে আসলো, কিন্তু এই যে 1 আওয়ারের আমি যদি এটাকে সরিয়ে দিই, এটা যদি সরিয়ে দিই, এই যে 1 আওয়ারের কিন্তু এফবিজিটাকে ট্যাপ করেছে, অর্থাৎ আমাদের এখানে আইআরএল কমপ্লিট হয়েছে। এবার এইখানে আমাদের একটা বেয়ারিশ এফবিজি তৈরি হয়েছে। তো সেম কথা যে ভাই যতক্ষণ পর্যন্ত এই এফবিজি, যেহেতু এখানে ইআরএল নেওয়া হয়ে গেল, যেহেতু এখানে আমাদের আইআরএলটা আমাদের নেওয়া হয়ে গেছে, তো এবার প্রাইস আবার যাবে ইআরএল নিতে। তো কোথায় ইআরএল আছে? এই লিকুইডিটিটা আছে আমাদের, আমি এটাকে শিফট করে আবার নিয়ে নিচ্ছি এখানে। এখানে আছে ইআরএল, আর বাদ বাকি আছে উপরে ইআরএল, আর আছে এই যে নিচে এই ইআরএল, ঠিক আছে। তো প্রাইস যতক্ষণ পর্যন্ত এই এফবিজিটার উপরে ক্লোজ না করছে ততক্ষণ পর্যন্ত আমার প্ল্যানিং হচ্ছে প্রাইস ডাউন সাইডে থাকবে, ঠিক আছে, আপসাইডের প্ল্যানিং না। অর্থাৎ হয় এই আইআরএলটাকে আরো ভালোভাবে কমপ্লিট করে নেবে, ঠিক আছে, মানে যতক্ষণ পর্যন্ত আমার এই এফএলডি ক্লোজ করছে ব্রেক করে, মানে ততক্ষণ পর্যন্ত আমি আপসাইডে প্ল্যান করছি না। নাও দেখা যাক। ওকে, ক্লোজ করে দিল, যেহেতু ক্লোজ করে দিল এবার আমি প্ল্যান করবো আপসাইডের, ঠিক আছে, যে আপসাইডে এই জায়গাটা পর্যন্ত যেতে পারে। বাট এইখানে কিন্তু পেন্ডিং আইআরএল পড়ে আছে, ঠিক আছে। তো দেখা যাক প্রাইস কি করে। বাট যেহেতু এটা ব্রেক করেছে অতএব আমার ভিউ এটা দিতে যাওয়ার। নাও দেখা যাক কি করে। ডান, বোঝা যাচ্ছে? তাহলে এইখানে প্রথমে এই ইআরএলটা নিয়েছিল, এই ইআরএলটা নেওয়ার পর প্রাইস এখানে আসলো আইআরএল নিতে। এই যে এইখানে 15 মিনিটের আইআরএল ছিল অ্যান্ড 1 আওয়ারের ছিল। তো আমি প্রথমে বলেছি যে আমরা 1 আওয়ারে বেশি প্রাধান্য দেবো, বাট মুভগুলো বোঝার জন্য, ন্যারেটিভ বোঝার জন্য আমরা 15 মিনিটও প্ল্যান করতে যাবো।
তো ইআরএল নিল, ইআরএল কমপ্লিট করলো, এখানে ইআরএল কমপ্লিট করার পর এখানে আইআরএল কমপ্লিট করলো, রাইট। আইআরএল কমপ্লিট করার পর আমার প্ল্যান ছিল এখানে যে এফবিজি বা এফএলডি যেটা সেটা ব্রেক করা উচিত না, যেমনি এখানে এফএলডি ব্রেক করে দিল অমনি আমার ভিউ হয়ে গেল প্রাইস আপসাইডে যাবে এই ইআরএল নিতে। তো এখানে ইআরএল নেওয়া হয়ে গেল। আমি আপাতত এখানে কোনো এফবিজি এখনো পাইনি কিন্তু, ঠিক এখানে আমাদের কোনো এফবিজি এখনো নাই, দেখি প্রাইস কি করছে। ওকে, তো এই জায়গাটাতে করে আমার এফবিজি একটা হয়েছে, বাট ওই যে বললাম এখানে ইআরএল নেওয়া হলো, তাহলে আবার আইআরএল নিতে আসতে পারে, এগুলো পেন্ডিং আছে। এটা যদি ব্রেক করে তবে আমি ভাবনা চিন্তা করবো, বাদে বাকি না হলে প্রাইস আপসাইডে বেরিয়ে যাবে এই ইআরএল গুলো নিতে। তো দেখা যাক প্রাইস কি করে। ওকে, সো এটা আমাদের ব্রেক করে দিল, ঠিক আছে। আমি শিফট করছি, শিফট করে আমাদের নেক্সট এখানে লিকুইডিটি আছে, ঠিক আছে। ওকে, তো দেখা যাক ইআরএল নেওয়া হয়েছে, এবার আইআরএল কি হয়। এর নিচে যেহেতু ক্লোজ দিয়ে দিয়েছে, ঠিক আছে, এই এফএলডি নিচে, তো এবার দেখা যাক কি করে। এই যে মিলছে আইআরএল থেকে ইআরএল, ইআরএল থেকে আইআরএল, এখানে ইআরএল নিয়ে নিয়েছিল এক্সটার্নাল লিকুইডিটি, প্রাইস আসলো এই যে 1 আওয়ারের এটা বাদ ছিল, অ্যান্ড এখানেও এই 15 মিনিটের এটা ট্যাপ হতে বাকি আছে, ঠিক আছে। প্রাইস এখানে আসলো, ইআরএল নিল, এইখানে আমাদের এফবিজি এবার যেটা তৈরি হয়েছে, আমি এটাকে এদিকে সরিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এবার আমাদের এফবিজি বা এফএলডি যেটাই বলবে সেটা হচ্ছে এটা। তো যতক্ষণ পর্যন্ত না এইটা ব্রেক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ভিউ কিন্তু এই ইআরএলটাই কমপ্লিট করানো, আপসাইডে যাবে বলে আমি ধরবো না, ঠিক আছে। দেখা যাক কি করে। ওকে 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 ওকে, এটা ব্রেক করলো অ্যান্ড দুম এই লিকুইডিটি নিল, ঠিক আছে। এখন আমাদের কাছে এফবিজি সেইভাবে কিছু তৈরি হয়নি, একটা এফবিজি আমাদের তৈরি হলো, এই ইআরএলটা নিয়ে নিল, এখানে আমাদের এফবিজি তৈরি হয়েছে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত না এই এফএলডি বাই এফবিজি ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভিউ কিন্তু প্রাইস আপসাইডে এই ইআরএল নিতে যাবে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক না করছে আমাদের ভিউ কিন্তু ইআরএল নিতে যাবে, ঠিক আছে, কারণ অলরেডি এখানে আইআরএল নিয়ে নিয়েছে, রাইট। দেখা যাক কি করে প্রাইস, এটা যতক্ষণ ব্রেক না করছে আমাদের ভিউ আপসাইডই। সো এবার এখানে আমাদের এফবিজি তৈরি হলো একটা, ঠিক আছে, বাট পারফেক্ট ইনএফিসিয়েন্সি এটা ছিল, বাট ঠিক আছে, নো প্রবলেম। আর এখানেও একটা হয়েছে, এখানেও একটা এফবিজি হয়েছে আমাদের, রাইট। সো যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভিউ আপসাইডেরই। ডান, কমপ্লিট, ইআরএল কমপ্লিট হয়ে গেল, অ্যান্ড তার সাথে সাথে এই জায়গাটাতে করে আমাদের এফবিজি। এবার আমাদের পেন্ডিং এফবিজি বলতে এইটা পড়ে আছে, ট্যাপ হতে বাকি, এইটা পড়ে আছে, অ্যান্ড নিচে আই হোপ এতটা এখন এই মুহূর্তে আসবে না, কারণ সেটা আমরা পরে আরও দেখবো, ঠিক আছে। এখন আপাতত আইআরএল ইআরএল নিয়ে আমরা পড়ে থাকি, ঠিক আছে। নাও দেখা যাক, আমরা এবার একটু 1 আওয়ারের সিনারিওটা দেখি, ঠিক আছে। ওকে, তো 1 আওয়ারে যেটা দেখতে পাচ্ছি আমরা, 1 আওয়ারে এখানে সেভাবে এফবিজি দেখতে পাচ্ছি না। 1 আওয়ারে এখানেই মনে হয়, এটাই মনে হয় এফবিজি আছে, না 1 আওয়ারে এখানে এফবিজি নেই, ঠিক আছে। তো এইখানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমি এটাকে ডিলিট করছি বুঝতে সুবিধা হবে। এটা আমাদের 1 আওয়ারের ছিল কমপ্লিট, দেন আমাদের এইটা একটা আছে, তো এটা আমাদের 1 আওয়ারেরও অলরেডি ইয়ারের, ঠিক আছে। সেম 1 আওয়ারের আমাদের এখানেও একটা আছে। না আমি 15 মিনিটে যাচ্ছি আবার। এই হচ্ছে টোটাল অবস্থা। নাও প্লে করি, এটাকে ব্রেক করলো, ঠিক আছে, নো প্রবলেম নো প্রবলেম, কারণ আমাদের ইআরএল নেওয়া হয়ে গেছে, আইআরএল নেবেই। এইটা আমাদের ট্যাপ হলো, ঠিক, এটাকে ব্রেক করেছে, নো প্রবলেম। এটা আমাদের আনমিটিগেটেড ছিল, এটা মিটিগেটেড হলো, অ্যান্ড আমাদের এটা একটা বাকি আছে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ডাউন সাইডের এখন প্ল্যান করছি না। যদি এটা ব্রেক করে তখন আমি ভাববো যেটা সেটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে করে একটা ডাউন সাইডের ইআরএল আছে, আর এই জায়গাটাতে করে আমাদের একটা ডাউন সাইডের ইআরএল আছে, যদি এটা ব্রেক করে তো। বাট অ্যাকচুয়ালি এফবিজি যেটা মিটিগেট করার কথা সেটা আইআরএল করেছে, বাট কি করে দেখা যাক। ওকে, সো আমাদের আপাতত ইনিশিয়ালি ছোট্ট একটা লিকুইডিটি এই জায়গাটায় ধরছি, ঠিক আছে। নাও এগুলোকে ছোট করে দিই, এটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে আমাদের এফবিজি ট্যাপ করলো, ঠিক আছে, ইআরএল নিল, ঠিক। এই যে ইআরএল নিল, এই যে লিকুইডিটিটা নিল, এখানে আমাদের এফবিজি আছে বা এফএলডি। তো যতক্ষণ পর্যন্ত না এটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত আমাদের ডাউন সাইডের প্ল্যানিং নেই, ঠিক আছে। আপ সাইডেরই আমরা প্ল্যানিং করে যাব। ডান, এখানে আমাদের যে লিকুইডিটি ছিল ইআরএল, ডান। আমি বোঝাতে পারছি কিভাবে টোটাল ব্যাপারটা চলছে। আমি যদি এইখান থেকে ড্র করে ব্যাপারটাকে দেখানোর চেষ্টা করি, একটু এখান থেকে যদি ড্র করে দেখানোর চেষ্টা করি, প্রাইস কি করলো প্রথমে, দেন এখানে ইআরএল নিয়েছে, তাই এখানে 1 আওয়ারের যেটা ছিল সেখানে আমি এটাকে ডিলিট করে দিয়েছি। ওকে, এটা ছিল মেবি মনে হয়, সেটা এটা 1 আওয়ার ছিল মনে হয়, মেবি এখানে ছিল। সো এইখানে আইআরএল কমপ্লিট হয়েছে, তাই 1 আওয়ারে যে এফবিজিটা ছিল ইআরএল সেটা নিতে গেছিল, সেটা কমপ্লিট হলো, দিয়ে এখান থেকে ইআরএল নেওয়ার পর এখানে আসলো, দেন আবার আপসাইডে গেল, আপসাইডে যাওয়ার পর এখানে আমি সব ডিলিটগুলো করে দিয়ে ভুল করেছি না, তার বেটার হতো। এখান থেকে ইআরএল নিল, ঠিক আছে। এইখান থেকে ইআরএল নেওয়ার পর প্রাইস আসলো আবার আইআরএল নিতে, আইআরএল নেওয়ার পর এখান থেকে আবার ইআরএল নিল, এখান থেকে ইআরএল নেওয়ার পর প্রাইস আবার আসলো আইআরএল নিতে, এইখান থেকে প্রাইস আবার গিয়ে এখানে ইআরএল নিল, এখান থেকে প্রাইস আবার আসলো আইআরএল নিতে, এখান থেকে প্রাইস আবার গেল এখানে ইআরএল নিতে। পর 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 যেটা আমি বললাম যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস,
এই সেম কন্টিনিউয়াস প্রসেসেই এটা চলতে থাকবে। আইআরএল টু ইআরএল, এই যে এখানে যে জিনিসটা আমি বললাম, এই যে এইখানে আমি যে জিনিসটা বললাম যে আইআরএল আর এটা হচ্ছে ইআরএল। তো প্রাইস ইআরএল থেকে আইআরএল এ যায়, আইআরএল থেকে ইআরএল এ যায়, ইআরএল থেকে আইআরএল এ যায়, আইআরএল থেকে ইআরএল এ যায়, এইভাবে প্রাইস চলতে থাকে। এই ড্র অন লিকুইডিটিটা যদি কেউ শিখে যায়, আই হোপ নিজেরাই চোখের সামনে দেখতে পাচ্ছেন মার্কেট কতটা পারফেক্টলি বোঝা যেতে পারে। মানে আমি রীতিমতো বার প্লে করে করে দেখিয়ে দিলাম। এইটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে বার প্লে করে আমি দেখিয়ে দিলাম, আপনারা নিজেরা বুঝতে পারছেন কতটা মার্কেটকে বোঝা যেতে পারে। অবভিয়াসলি এটা প্র্যাকটিসের দরকার, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ড্র অন লিকুইডিটির ব্যাপার, ঠিক আছে। আমি আর কয়েকটা বার যদি প্লে করি, তো এখানে যান আবার, এখানে এফবিজি আছে, ঠিক, অ্যান্ড এখানে আছে, ঠিক আছে। তো এটা যতক্ষণ ব্রেক না হচ্ছে সেম ভাবে আমরা ডাউন সাইডে প্ল্যান করবো না। তো এইভাবে জিনিসটা চলতে থাকবে পরপর পরপর। এটা এখনো ব্রেক হয়নি, যেহেতু ব্রেক হয়নি অতএব আমরা ডাউন সাইডে প্ল্যান করবো না, আমাদের টার্গেট এটাই থাকবে, ঠিক আছে। তো এখানে আমাদের নেক্সট এখানে একটা এফবিজি ক্রিয়েট হলো, মানে ইনএফিসিয়েন্সি আর কি, ঠিক আছে। তো সেম ভাবে ডান, ঠিক। অ্যান্ড এইখানে আমাদের আরেকটা ইনএফিসিয়েন্সি এখানে ক্রিয়েট হলো। যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের টার্গেট আপ সাইডেরই থাকবে। তো এখানে আমাদের আরেকটা ইনএফিসিয়েন্সি ক্রিয়েট হয়েছে, যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক না হবে আমাদের টার্গেট আপ সাইডেরই থাকবে, অ্যান্ড ডান। ফাইনালি আমাদের টোটাল যে প্ল্যানিংটা হচ্ছিল ডান। এইভাবে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটা এইভাবে কন্টিনিউয়াসলি প্ল্যান করতে থাকলে চলতে থাকবে। আবার এখানে এফবিজি তৈরি হয়েছে, সেই এফবিজিটাকে আমরা মার্ক করবো, ঠিক আছে। অ্যান্ড সেইভাবে আবার ড্রন লিকুইডিটি হবে, আইআরএল ইআরএল আইআরএল ইআরএল, এইভাবে পরপর পরপর জিনিসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, আর কিছুই না। এই জিনিসটা যদি একবার বুঝে যান, এই যে এখানে যেমন এই এফবিজিটা পেন্ডিং, ঠিক আছে, আইআরএল হলো, ইআরএল এর জন্য এটা পেন্ডিং আছে। তো বাদবাকি এসে আরও অনেক জিনিস আমরা ইন ফিউচার কম্বাইন করবো, বাট এই জিনিসটা যদি বুঝে যান, এই জিনিসটা বুঝে গেলে মার্কেটকে বুঝতে পারা প্রচন্ড ইজি হয়ে যায়, প্রচন্ড ইজি হয়ে যায়। তো প্র্যাকটিস করুন, এটা এটা প্র্যাকটিস করতে 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 এই জিনিসটা আয়ত্তে আসবে, তাছাড়া এটা আয়ত্তে আসা পসিবল না। তো এটা এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, ঠিক আছে। মার্ক করবেন, মার্ক আইআরএল ইআরএল এইভাবে চলতে থাকবে পুরো ব্যাপারটা। আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি যে আলটিমেট গিয়ে এই আইআরএল যেটা হায়ার টাইম ফ্রেমে আমাদের 4 আওয়ারের টাইম ফ্রেমে যে বা ডেলি ক্যান্ডেলে যে আলটিমেট আমাদের যেই টার্গেটটা ছিল, যে ডেলি ক্যান্ডেলে যেই ইআরএল আমি প্রথমে বলেছি আমরা ড্র অন লিকুইডিটি ডিওএল আমরা ড্র করবো 1 আওয়ার 4 আওয়ার ডেলি মান্থলি উইকলি, ঠিক আছে। উল্টো বললাম, উইকলি মান্থলি। তো এটা যে আমাদের ডেলি ক্যান্ডেলের আলটিমেট যে ইআরএলটা ছিল, ঠিক আছে। অ্যান্ড এই যে এখানে 4 আওয়ারের ডেলির যে নিয়েছে, নেওয়ার পর তারপরে যে গেছে, এই টার্গেটটাও কমপ্লিট হয়ে যাবে। আমি স্পিডে দেখিয়ে দিচ্ছি সেটা, আমি স্পিডে প্লে করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এটা এইভাবে যাচ্ছে না, এখানে আমি মার্ক করছি না পুরোপুরি, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি বলছি। তো এখানে ইনএফিসিয়েন্সি এখানে ক্রিয়েট হয়েছে, রাইট। প্রাইস এটাকে যদি ব্রেক না করে তাহলে আপসাইডের এটাই আমাদের টার্গেট। যদি প্রাইস এটাকে ব্রেক করে তাহলে সেক্ষেত্রে তখন আমাদের এখানে একটা লিকুইডিটি আছে, এটাকে তখন আমরা প্ল্যান করবো যদি ব্রেক করে। তো বাট ব্রেক না করলে আমাদের আপসাইডেই প্ল্যান থাকবে, যে যতক্ষণ পর্যন্ত এটাকে ব্রেক না করছে আমাদের টার্গেটই থাকবে এটাকে নিতে যাবে, ঠিক আছে। ডান। তো এইভাবে টোটাল ব্যাপারটা চলতে থাকে। জিনিসটা প্র্যাকটিস করুন, বারবার বলছি প্র্যাকটিস করুন, কোনো ডাউট থাকার কথা না। আমি অনেকটা ডেপথে গিয়ে এবং রীতিমতো আগে বার না প্লে করে বোঝাতাম, আমি এবার রীতিমতো বার প্লে মানে বার প্লে করে আমি পুরো দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। অর্থাৎ একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। প্র্যাকটিস করুন, আই ট্রেন্ড করুন, নিজের ব্রেনকে চার্টের প্রাইসের সাথে সিঙ্কোনাইজ করুন, যেটাকে সিঙ্ক করা বলে, সিঙ্কোনাইজ করা করুন। লিটারেলি বলছি, মার্কেটে ট্রেড অন্যভাবেই নিতে পারবেন। বাকি সবাই যে যেভাবে ট্রেড নিচ্ছে, আমি কাউকে কোনোভাবে কিছু বলতে চাইছি না, বাট যে যেখান থেকে যাই করে যাই ভাবুক। আমি যেভাবে বললাম জাস্ট একবার ব্রেনটাকে এই কনসেপ্টের সাথে সিঙ্ক করে নিন। আমি যেমন বলি ওরকমই মানে আপনারাও বলতে পারবেন প্রাইস পরের ধাপে কি হতে চলেছে। আমি প্রথমে যখন কোর্স স্টার্ট করি আমি তখনই বলেছিলাম যে প্রাইস মানে পরের ক্যান্ডেলে বা তারপরে কি হতে চলেছে সেটা পর্যন্ত বোঝা যায়, বলা যায়। আমার ভালো মনে আছে আমি যখন প্রথম প্রথম কোর্স লঞ্চ করেছিলাম, আমি তখন বলতাম যারা আমার ফার্স্ট ব্যাচেরা, প্রথম এই কোর্সটা ফার্স্ট ব্যাচেরই সবাই কিনছে, অবভিয়াসলি সেটাই স্বাভাবিক। তারপর সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, পরে আস্তে আস্তে সবাই অ্যাড হবে। বাট ফার্স্ট ব্যাচে যারাই প্রথম দেখছি আমি তাদেরকেই বলছি যে আমি প্রথম প্রথম বলতাম যে পরের ক্যান্ডেল বা প্রাইস পরে কি করতে চলেছে সেটা বোঝা যায়। তো সেটা বোঝার এটা একটা অন্যতম বড় রাস্তা। যাই হোক, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।